বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. وقال رسول الله صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আল ফুরকান সেন্টার বাহরাইন কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তার পরপরেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে আমাদের মাঝে আজকে এমন একজন শায়েখকে আমরা পেয়েছি, যাকে আমরা সরাসরি ইতিপূর্বে না দেখলেও প্রায় সকলেই চিনি, যাকে আমরা টিভির পর্দায় বহুবার দেখেছি, যার আলোচনা শুনে সারা পৃথিবীর যারা বাংলাভাষী রয়েছেন তাদের মধ্যে লাখ লাখ মানুষ তাদের আকীদা সংশোধন করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা তাকে সরাসরি পেয়ে আবারও মহান আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে তারই আলোচনা আমরা সরাসরি শুনব। আমরা সকলেই জানি তিনি কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলেন না, কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে কোনো কথা বলেন না, তার সব কথাই দলিল ভিত্তিক। আজকের বিষয়বস্তু হবে আহমিয়াতুস সালাহ ওয়া কাইফিয়াতুহা, সালাত আদায়ের গুরুত্ব এবং সালাত আদায়ের পদ্ধতি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে সালাত আদায় করেছেন, ঠিক সেই পদ্ধতি তিনি আমাদেরকে দেখিয়ে দিবেন, যে পদ্ধতিতে আমাদের সালাত আদায় করা আমাদের জন্য ফরজ। প্রোগ্রামের শুরুতেই, তার আলোচনার শুরুতেই আমি দুই একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা আলোচনার মাঝখানে কেউ পরস্পরে কথা বলবেন না, দয়া করে। কোনো কিছু বুঝতে না পারলে সেটা প্রশ্নের মাধ্যমে আমরা জেনে নেব। এবং আলোচনার মাঝখানে কেউ প্রশ্ন করবেন না। আমরা অনেকেই দেখা যায় আলোচনা চলছে, হয়তো সামান্য বুঝতে সমস্যা হলো বা কিছু হলো, সাথে সাথে বলে উঠি, প্রশ্ন করে বসি। এটা করবেন না, বিশৃঙ্খলা হবে, শৃঙ্খলা নষ্ট হবে। এবং প্রশ্নোত্তরের সময় দেওয়া হবে শেষে। আজকে প্রশ্নোত্তরের সময় ইনশাআল্লাহ আমরা দেব। আজকের আলোচনা আমরা সংক্ষিপ্তভাবে করব এবং আলোচনার আজকের যে আলোচনা, বিশেষ করে সালাত, আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে শায়েখের থেকে জেনে নেব। সালাত সম্পর্কে আপনারা প্রশ্নোত্তর লিখবেন, আপনাদের হাতে আমরা কাগজ পৌঁছে দেব, আপনারা সেগুলো লিখবেন, যার যেটা সালাত সম্পর্কে প্রশ্ন রয়েছে বিশেষ করে। এর বাইরে যদি কারো প্রশ্ন থাকে, গতকাল যে প্রোগ্রাম হয়েছে প্রকৃত মুসলিম হওয়ার উপায় কি, আজকে যে ফারুক মসজিদে প্রোগ্রাম হলো আল আখলাকুল হাসানাত ওয়াস সাইয়্যা, সচ্চরিত্র এবং বদচরিত্র, এবং আজকের বিষয়, এই বিষয়ের উপরে প্রশ্ন করবেন। বিশেষ করে সালাত বিষয়ে আমাদের অনেক প্রশ্নোত্তর রয়েছে, এই একটা বিষয়ের প্রশ্নোত্তর দিয়ে আমরা শেষ করতে পারবো না। অতএব সালাত নিয়ে আমাদের প্রশ্নোত্তর হবে আজকে।
আমরা সকলেই সালাত নিয়ে প্রশ্ন করব বেশি ইনশাআল্লাহ। কারো মৌখিক প্রশ্ন গ্রহণযোগ্য হবে না, কেউ মৌখিকভাবে প্রশ্ন করবেন না, এতে শৃঙ্খলা নষ্ট হয়। সবাই মোবাইল এখনই সাইলেন্ট করে দিন, কারো মোবাইল ওপেন রাখবেন না, এতে যদি কারো রিংটোন বেজে ওঠে আলোচনার সমস্যা হবে। সকলেই মোবাইল, যার কাছে যে মোবাইল রয়েছে সাইলেন্ট করুন। আর একটি অনুরোধ, সকলেই শায়েখ যখন আলোচনা করবেন সকলেই ভিডিও করতে লাগে মোবাইলে, এতে একজনের ভিডিও করা দেখে তার পিছনের জনের মনোযোগ নষ্ট হয়ে যায় আলোচনা শোনা। এটা আপনারা করবেন না। এখানে লাইভ প্রোগ্রাম হচ্ছে, ভিডিও হচ্ছে, সব আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। সেহেতু আপনাদের নিজেদের মোবাইলে ভিডিও করতে হবে, এটা আসলে তেমন জরুরি কোনো বিষয় নয়। আপনারা সকলেই এদিকে আরো মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন। আলোচনা শেষে ধীরস্থিরভাবে মসজিদ থেকে বের হবেন, কেউ হুড়াহুড়ি করবেন না। এবং এটা আবারও অনুরোধ করছি, শায়েখের সাথে কেউ মুসাফা করতে আসবেন না। শেষে মুসাফা করতে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুসাফা করতে আসবেন না, শায়েখ সালাম দিয়ে সালামের উত্তর নেবেন, ওখান থেকে আপনারা বেরিয়ে যাবেন। সবাই যদি মুসাফা করতে আসেন এতে একটা চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়, এটা করতে আসবেন না, অনুরোধ করছি আপনাদেরকে। তো এখন কথা আর বেশি করছি না, আমাদের শায়েখের আলোচনা আমরা শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন শায়েখ মতিয়াউর রহমান ইবনে আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব, দাঈ ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম সৌদি আরব, নিয়মিত আলোচক পিস টিভি বাংলা। আমি তাকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। তার আলোচনার বিষয় আহমিয়াতুস সালাহ ওয়া কাইফিয়াতুহা, সালাত আদায়ের পদ্ধতি কি হবে, সালাত আদায়ের গুরুত্ব এবং তার পদ্ধতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. محترم علماء کرام, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক মুসলিমের ওপর যারা শরীয়তের দায়িত্বপ্রাপ্ত হয়েছে, সাবালক সাবালিকা হয়েছে, তাদের ওপর মহান আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি এই 5 ওয়াক্ত সালাত মহান আল্লাহর তরফ থেকে আসমান থেকে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সালাত নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি আমাদের রাসূল, সুতরাং সালাতটাও তারই হইতে হবে। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে এই আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পদ্ধতি এবং সালাতের গুরুত্ব। এই সালাতের গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করব, আর তারপরে সালাতের নিয়ম তরিকা আমি বিস্তারিত উল্লেখ করব না। এর জন্য প্রশ্ন পর্ব হবে, তাতে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক কোনখানে আপনাদের প্রশ্ন রয়েছে, সংশয় রয়েছে, জিজ্ঞেস করে নেবেন।
যেখানে আপনাকে সন্দেহ হচ্ছে যে এই দেশে একরকম নামাজ দেখি, আমরা দেশে আর একরকম দেখি, কোনটা ঠিক ওটা আপনারাই জিজ্ঞেস করবেন, তখন ওতে বেশি সংশোধন হবে আমাদের সালাতের বা আমাদের নামাজের। আর একজন মুসলিমের অবশ্যই সত্যকে জেনে নেওয়া ফরজ। সালাত একমাত্র এক তরিকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, বহু তরিকাতে পড়েন। সুতরাং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত জেনে নেওয়ার জন্য আপনাকে আগ্রহী হইতে হবে, উদ্গ্রীব হইতে হবে, আপনার উপর ফরজ করা হয়েছে। আর আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতই আদায় করতে হবে, আপনাকেও আদায় করতে হবে, আপনার বিবি সাহেবাকেও আদায় করতে হবে। কারণ আপনি যেমন কালেমা তাইয়্যিবার শাহাদাত দিয়েছেন, আর তাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা অংশ তারও শাহাদাত দিয়েছেন, আপনার বিবি সাহেবাও তারও শাহাদাত দিয়েছে, সেই কথার সাক্ষ্য দিয়েছে যে রাসূলুল্লাহ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং তার মাধ্যমেই সালাত আপনাকে নিতে হবে, তার কাছ থেকে নামাজ সালাত নিতে হবে, যেমন পুরুষকে তেমনি মহিলাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের কথা কোরআনে কারীমে বহু জায়গায় উল্লেখ করেছেন। আমাদের দেশে একটি কথা মশহুর আছে যে 82 জায়গায় বা কত জায়গায় এরকম কথা, কিন্তু 82 জায়গায় সালাতের কথা নাই, 100-এরও বেশি সালাতের কথা আলোচনা আছে। হ্যাঁ, 82 যেটা সেটা হইতে পারে যে সালাতের সাথে যাকাত মিলিয়ে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, সালাত আর যাকাত একসাথে, সেটা হইতে পারে। কিন্তু সালাতের কথাটি আল্লাহ রাব্বুল আলামিন শতবারের বেশি কোরআনে কারীমে উল্লেখ করেছেন। এতে আপনি চিন্তা করুন যে সালাতের নামাজের কত গুরুত্ব, যে যেই সালাতের কথা আল্লাহ 100 বার বলছেন, 100 বারের বেশি বলছেন। আপনাকে যদি আপনার মাতা পিতা একটা কথা 3 বার বলে, তো তার গুরুত্ব আপনার কাছে অপরিসীম হয়ে যায়, সীমা থাকে না তার গুরুত্বের। আপনার স্ত্রী পর্যন্ত যদি একটা কোনো সওদা করার জন্য যে বাহরাইন থেকে অমুক জিনিসটা নিয়ে এসো 1 বার 2 বার 3 বার বলে, তো আর বলাই লাগবে না, আর কিছু প্রশ্নই ওঠে না, যে কোনো উপায়ে সেটা নিতেই হবে আর সেই তলব পুরা করতেই হবে। তাহলে আপনার কাছে যিনি সৃষ্টিকর্তা, আপনার যিনি রব্বুল আলামিন, যিনি আপনার রিজিক দাতা, যিনি আপনাকে সবকিছুই দান করেছেন, যিনি আপনাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তার আদেশ নিষেধের গুরুত্বটা কতটুকু আপনার কাছে, আর যে জন্মদাতা বাপ মা তার গুরুত্ব কতটুকু, যে জন্মদাতাও না, সৃষ্টিকর্তাও না, রিজিক দাতাও না, কিছু না, আপনার জীবন সঙ্গী শুধু, তার কথার গুরুত্ব কতটুকু আপনার কাছে। যদি এই ক্ষেত্রে আপনি নিজেকে পরীক্ষা না করতে পারেন, নিজেকে যাচাই বাছাই না করতে পারেন যে আল্লাহ পাকের কথার গুরুত্ব কতটা হওয়া উচিত আর কতটা আমার কাছে, আর বাপ মায়ের কথার গুরুত্ব কতটা হওয়া উচিত আর কতটা আমার কাছে, আমার স্ত্রীর কথার গুরুত্ব কতটা হওয়া উচিত আর কতটা আমার কাছে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের উপর প্রাধান্য পেয়ে যাচ্ছে মানুষ, আল্লাহর বান্দারা, বাপ মায়ে হোক অথবা স্ত্রী হোক অথবা ছেলে মেয়ে হোক, তাহলে আপনি কেমন মুসলিম আপনি নিজেই চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সালাতের বিষয়টিকে 2টো ভাষা দিয়ে উল্লেখ করেছেন। একটি হচ্ছে ইকামাতুস সালাহ, আকিমুস সালাহ, কায়েম করা, নামাজ কায়েম করা আল্লাহ বলেছেন। সালাত আরবি ভাষা হচ্ছে সালাত, কিন্তু এর তরজমা আমাদের ভারত উপমহাদেশের লোকেরা ফার্সি ভাষায় করেছে, যার ফলে নামাজ না বললে অনেকে এমনই মুসলিম যে সালাত বললে বুঝে না যে সালাত মানেই বা কি, অথচ সালাতটা হচ্ছে ইসলামী পরিভাষা। যাকাত বুঝছেন, সালাত বুঝছেন না, সালাত আলান নবী বুঝছেন না, আবার দুরুদ বুঝছেন, সিয়াম বুঝছেন না। আরে সালাতটা তো কোন রকম হয়তো কিছু বুঝে যাবেন, কিন্তু সিয়াম বা সওম অধিকাংশ মুসলিম ভারত উপমহাদেশের বুঝবে না, বাংলাভাষী হোক অথবা উর্দু ভাষী অন্য ভাষী হোক, সিয়াম সওম বুঝবে না, কিন্তু রোজা বুঝবে। তো কথা হচ্ছে যে আমরা যত কাছাকাছি কোরআনের ভাষার হয়ে যাব, যত কাছাকাছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষা সেই ভাষার হয়ে যাব, অর্থাৎ আরবি ভাষায়, বিশেষ করে ইসলামিক যেগুলি পরিভাষা রয়েছে সেগুলি আমরা যখন আরবি ভাষায় বলবো, আল্লাহ পাকের ভাষায় বলবো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলবো, এটা হচ্ছে আমাদের ইসলামের দাবি, বলবো এবং বুঝবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে 2টো শব্দ উল্লেখ করেছেন। একটা হচ্ছে
নামাজ বা সালাত কায়েম করা, সে এক বচন দিয়ে হোক, বহু বচন দিয়ে হোক, আদেশের আমরের সেগা হোক, অথবা অতীতকাল হোক, অথবা ভবিষ্যৎকাল হোক, মাজি হোক আর মোজারি হোক, যাই হোক আছে। আর একটা হচ্ছে সালাতের হেফাজত করা। হাফেজু আলা সালাওয়াত, তোমরা নামাজগুলির, সালাতগুলির হেফাজত করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা মুমিনুনের শুরু থেকে দুটি আয়াত পাঠ করেছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরপরে মুমিনদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করে শেষখানে আবার সালাতের কথা বলেছেন। মোটামুটি প্রথম দিক থেকে 10টি আয়াতে মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্য গুণাবলী বর্ণনা করে আল্লাহ রাব্বুল শুরু করেছেন সালাত দিয়ে, আবার শেষ করেছেন মুমিনের গুণ বর্ণনা করা সালাত। যে মুমিন সালাতে বিনয়ী হবে, প্রথম কথা বলে কাদ আফলাহাল মুমিনুন, ওই সব মুমিন মুসলিমরা সফল কাম হবে, সার্বিক কল্যাণ হাসিল করবে, তারা দুনিয়া আখিরাতে কামিয়াব হবে, সাকসেস হবে। কাদ আফলাহাল মুমিনুন, এই ফালাহর জন্য, সার্বিক কল্যাণের জন্য আপনাকে আমাকে আজান একামতে প্রতিদিন ডাকা হচ্ছে, প্রত্যেক ওয়াক্তের জন্য। প্রত্যেক ওয়াক্তে আজান আর একামত দুটো, ঠিক কিনা? হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই ফালাহ থেকে হচ্ছে আফলাহা। এই ফালাহ মানে হচ্ছে সার্বিক মঙ্গল হাসিল করা। আপনার জীবনের যতগুলি দিক রয়েছে, সমস্ত দিকে, সমস্ত ক্ষেত্রে আপনি কল্যাণ হাসিল করতে পারবেন এই সালাতের মাধ্যমে। আপনি দুনিয়ার জীবনে যেমন আপনি সার্বিক কল্যাণ হাসিল করতে পারবেন, তেমনি মওতের পরের চিরস্থায়ী জীবনে সার্বিক কল্যাণ হাসিল করতে পারবেন। আর এর বিপরীত সালাতবিহীন নামাজ ছাড়া কোনো ফালাহ নেই, কোনো কামিয়াবি নেই, কোনো সফলতা নেই, এতে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি বিধান। কাদ আফলাহাল মুমিনুন, ওই সব মুমিন মুসলিমরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী। বিনয়ের সাথে যারা সালাত আদায় করে, শুধু সালাত তাহলে আদায় করে না, আদায় করে সালাত খুশুর সাথে, অন্তর আল্লাহর দিকে ধাবিত হয়ে, আল্লাহ অভিমুখী হয়ে, অন্তর থেকে দুনিয়াকে পুরোপুরি বের করে দিয়ে, দুনিয়াতে যা কিছু আছে আর যে কেউ আছে সব কিছুকেই আর সকলকেই এই কলব থেকে, হৃদয় থেকে বের করে দিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। একজন বড় কোনো নেতার সামনে দাঁড়ালে তার কথা ছাড়া আমাদের সব ভুলে যায়, এমন আমাদের ওপর ওর প্রভাব পড়ে, ওর একটা দাপট থাকে যে দিশেহারা হয়ে যায়, আর কোনো দিশা থাকে না। ওর সামনে কি যে করে আমার, আর কি যে বলে, কি যে আদেশ নিষেধ হয়, এছাড়া আর কোনো হোস দিশা থাকে না। অথচ 3.5 হাতের মানুষ আপনার মতোই, হ্যাঁ, আপনি তার চাইতে ভালো মানুষ হইতে পারেন, তারপরে এই অবস্থা হয়। তাহলে যিনি রব্বুল আলামিন, আসমান জমিনের রব, যিনি খালেক, যিনি রাজেক, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, এইরকম খুশুর সাথে দাঁড়াইতে হবে। তাহলে সালাত আদায় করতে হবে, আর এই আদায় খুশুর সাথে হইতে হবে। শেষখানে আবার সালাতের কথা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর ওই সব মুমিনরাই সফল কাম হবে যারা সালাতগুলির হেফাজত করে। তাহলে ইউহাফিজুন এখানে আল্লাহ বললেন, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, হাফিজু আলা সালাত, তোমরা নামাজগুলির হেফাজত করো। নামাজের হেফাজত করতে হবে, সুরক্ষা করতে হবে। যেমন করে আপনি দুনিয়ার মাল সামানের হেফাজত করেন, টাকা পয়সাই হোক, আর স্বর্ণ হোক, আর চাঁদি হোক, আর মূল্যবান কিছু হোক, অথবা কোনো ডকুমেন্টস হোক, কাগজপত্র হোক, আপনার আইডি হোক ইত্যাদি, পাসপোর্ট হোক, কিভাবে আপনি হেফাজত করছেন চিন্তা করুন। অথচ এটা আপনার দুনিয়া, এটা আপনার দুনিয়া, তারপরও কিভাবে আপনি হেফাজত করেন। এই হেফাজতটাকে একটু সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হেফাজতের বিষয়টিকে আপনি নিজে চিন্তা করেন যে আপনি কি নামাজের হেফাজত করছেন, আর নামাজের হেফাজতের দিকগুলি কি হতে পারে, কিভাবে নামাজের হেফাজত হবে। যদি আপনাকে বলা হয় যে আপনি টাকা পয়সাটা একটু হেফাজতে রাখিয়েন, টাকা পয়সা হেফাজতে রাখেন মানে পকেটটা ছিঁড়া রাখেন না, যে এদিক দিয়ে ঢুকারেন নিচের দিক দিয়ে পড়ে গেল, এরকমটা যাতে না হয়।
আর টাকা পয়সার হেফাজত করা মানে এমন জায়গায় রাখবেন, যদি আপনার পকেটের বাইরে রাখতে হয় এমন জায়গায় রাখবেন যে যাতে করে সেখানে চোর ডাকাত কেউ না ঢুকে যায়। এমন ভাবে রাখবেন অবহেলা করে যে একটুতেই সেটা পকেট থেকে পড়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে ইত্যাদি। অথবা এমন ভাবে রাখবেন না যাতে সেই টাকা পয়সাটা নষ্ট হয়ে যেতে পারে, পানিতে, আগুনে ইত্যাদিতে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে মেলা দিক আছে, আপনার টাকা পয়সা হেফাজত করবেন, আপনার ধন সম্পদের হেফাজত করবেন, জমি জায়গার হেফাজত করবেন, সবকিছুর আমরা কিন্তু হেফাজত করি। জমি জায়গার হেফাজতের জন্য রেজিস্ট্রি করেন, মৌখিক শুধু ভাই কেনা হয়ে গেল, আমি নিয়ে এলাম, তুমি বেচে দিলে, হয়ে গেল কি? রেজিস্ট্রি করছেন, এত টাকা খরচ করে রেজিস্ট্রি করছেন, তারপরে আবার রেকর্ড করছেন, আরো কত কি, তারপরে মা পাচ্ছেন, এই সেই কত কিছু। তাহলে দুনিয়ার ধন সম্পদের হেফাজতটা আপনি বুঝছেন, ওই রকমই যদি, ওর চাইতে ভালো করে বুঝা ফরজ, কিন্তু অতটুকুই যদি আপনি বুঝে নেন নামাজের হেফাজতের বিষয়টি, তাহলে আপনি একজন সাকসেস কামিয়াব মুসলিম হয়ে যেতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। নামাজের হেফাজতের আল্লাহ নির্দেশ দিয়েছেন, শুধু নামাজ ঠিক সারা পড়লে হবে না, যে আমি কন্ট্রাক্ট নিয়েছি কোন রকম কাজটা পুরা করে দিলেই হলো, তারপরে এখান থেকে টান দেব, আর কোন রকমের আমার জামানতও নাই, ওয়ারেন্টিও নাই, গ্যারেন্টিও নেই, কিছু নেই, আমি গেলাম, কোথাও ধরতেও পারবেন না, এইরকম নয়, ধরা খাবেন আপনি। আল্লাহর সামনে আবার হাজির হতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছে ফিরে যেতে হবে এই নামাজ নিয়ে। নামাজ আসবে আর আপনাকে হাজির করা হবে যে আপনার নামাজের দশাটা কেমন ছিল, অবস্থাটা কেমন ছিল। তো নামাজের হেফাজতের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নির্দেশ দিয়েছেন একাধিক আয়াতে। অধিকাংশ আয়াতগুলিতে কায়েম করার কথা রয়েছে। আকিমিস সালাহ, আল্লাহ পাক রব্বুল সূরা আনকাবুতে বলছেন সালাত কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করতে হবে। কায়েম করা মানে হচ্ছে সোজা করা। কায়েম একজন দাঁড়ানো ব্যক্তিকে কায়েম বলে, জালেস বসে আছেন, আর কায়েম মানে দাঁড়ানো ব্যক্তি, তো দাঁড়ানো সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। তাহলে নামাজ যেইভাবে এসেছে আল্লাহর পক্ষ থেকে, আর যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি দিক রয়েছে আদায় করার, সবগুলি দিককে লক্ষ্য রেখে জেনে আর পালন করে নামাজ যদি আদায় করেন, তাহলে হলো নামাজ আদায় করা আর নামাজ কায়েম করা, তাহলে নামাজ কায়েম করা হলো। আর যদি বলেন যে আমি নামাজ তো পড়ি, কিন্তু তাতে কিন্তু রয়েছে, আর বিভিন্ন রকমের কিন্তু রয়েছে। একদল নামাজ পড়েন, নামাজ পড়েন ভাই, আরে কি বলেন, মুসলিম আবার নামাজ পড়বো না, এ কথা বলবেন না, সোজাভাবে বলবেন না, কিন্তু যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, জামাত সহকারী পড়ি, মসজিদে গিয়ে পড়ে, সব বলবেন না। কি বলেন আপনি, মুসলিম তো নামাজ তো পড়তেই হবে। চালাক খুব বান্দা, আজকালকার অধিকাংশ মুসলিম বেনামাজিরা বড়ই চালাক। জিজ্ঞেস করেন, বলে কি বলেন, মুসলিম তো নামাজ তো পড়তেই হবে, পড়বে, কোনোদিন পড়বে, কবরে গিয়ে পড়বে, বলবে আল্লাহকে বলে রব্বের যে আল্লাহ ফিরিয়ে দাও, নামাজ পড়ে আসবো। আল্লাহ বলবেন যে কোশ্চিন কালো না, কাল্লা, হবে না, এটা কর্মক্ষেত্র শেষ হয়ে গেছে, কাজের জগৎ শেষ হয়ে গেছে, এখন বদলার জগৎ শুরু হয়ে গেছে, প্রতিদান শুরু হয়ে গেছে, কি বদলা তুমি পাবে সেটা শুরু হয়েছে, এখন পাও না তোমার। নামাজ কায়েম করতে হবে। অনেকে নামাজ পড়ে, নামাজ পড়ি, কিরকম নামাজ পড়েন, ওর ধারণে এসে নামাজ পড়ে, প্রতি সপ্তাহে একটা করে জুমা পড়ে, বছরে 2টা ঈদ পড়ে, আর মাঝে মধ্যে 5 ওয়াক্ত নামাজ, কিছু নামাজ পড়ে নেই, এইরকমও তো নামাজ পড়ে। কিছু লোক নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যখন তার মর্জি হয় তখন পড়ে। ফজরের সময় শুয়ে থাকে, সূর্য ওঠার পরে, কারো সকাল 8টায় ডিউটি, জাগলো, জাগার পরে যাই নামাজটা বিছালো, উজু করে নামাজটা পড়লো, তারপরে চলে গেল। অফিসার সাহেব অফিস টফিস করে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, একসাথে এসে নামাজ আদায় করছে। এরকম অনেক অফিসার আমরা দেখেছি দেশে, নামাজ পড়ে কিন্তু অফিসে নামাজ পড়ে না, অফিসে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। এইরাও নামাজ পড়ে, ওদের ধারণা এরা নামাজ কায়েম করে, কিন্তু নামাজ কায়েম করে না, নামাজ কায়েম হয় না, নামাজের হেফাজত হয় না। শয়তানে চুরি করে নিয়ে যায় এদের নামাজের বিভিন্ন দিকটাকে, চুরি করে নেয়, কারো পরিমাণ চুরি করে, কারো সময়টাকে চুরি করে। নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে, কিন্তু নামাজ দ্রুত পড়ে, এক্সপ্রেস, ও লোকাল থাকা লোক না, এক্সপ্রেস, ওর কাজ হচ্ছে ফাস্ট। যেমন আমাদের দেশের দেশি তারাবি, দেশি তারাবির নামাজ 8 রাকাত নামাজে 1 ঘন্টা লাগে। অনেকে যারা সুন্নতি তরিকা পড়ে, ওদের 20 রাকাত পড়তে আধা ঘন্টা লাগে।
ওই এক রকমের নামাজ, কিন্তু নামাজ কায়েম হয় না, নামাজ কায়েম হয় না। এইরকমই রুকু থেকে উঠে সোজা হলো না, ধাই করে আবার সিজদা গেল, সিজদা থেকে উঠে বসলো না, আবার আরেকটা সিজদা, একটু সামান্য মাথাটা উঠে আবার সিজদা দিল, আবার উঠলো, এই চলছে নামাজ। ওদের ধারণা নামাজ তো পড়ে, কিন্তু নামাজ কায়েম করে, নামাজের হেফাজত করে না, নামাজের খুশু চুরি করে, নামাজের প্রশান্তি চুরি করে, নামাজের মধ্যে এইসব বিভিন্ন দিকগুলি রয়েছে এগুলি চুরি করে। অনেকে নামাজ পড়ে, নামাজ পুরাইটাই পড়ে, 5 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু মসজিদে পড়ে না, বাড়িতে পড়ে, বাড়িতে পড়ে। আমাদের সেটা অনেক মুরব্বীরা আছে না, নাই, বাড়িতে নামাজ পড়ে, আসতে পারবে মসজিদে, আরামে আসতে পারবে, তারপরে মসজিদে আসে না, যেমনই নামাজের টাইমটা হইলো তখন উজুটা করে যায়, নামাজটা বিছিয়ে নামাজ পড়ে নিল, ও নামাজ পড়ে, নামাজ কায়েম করলো কি? ওর ধারণে তো নামাজ পড়ে, কিন্তু নামাজ কায়েম করলো না, নামাজের হেফাজত করলো না। নামাজ আল্লাহ মসজিদে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সালাতুল জামা ফরজ, এটাকে চুরি করলো, শয়তান চুরি করে নিয়ে গেল। জি হ্যাঁ, আবার কিছু লোকের আছে নামাজ পড়ে, মসজিদে এসে পড়ে, যেগুলি প্রথম দিক থেকে বললাম দিকগুলি সবগুলি ঠিক আছে, কিন্তু নামাজের তরিকাটা তার নিজের বা তার মুরব্বির। একটু আগে এক ভাই বলেছেন যে অমুক রাহবার, তাই বললাম রাহবার মানে আরবিতে হচ্ছে হাদি, হাদি মানে হেদায়েত করেনেওয়ালা, হাদি মানে পথ নির্দেশক, হাদি মানে যে পথ দেখায়। তো আমাদেরকে পথ দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পথ দেখিয়েছেন সকল মুসলিমকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মুসলিমের উপর ইহসান রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অনুগ্রহ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাকের যেমন রহমত রয়েছে যে আল্লাহ পাক হেদায়েতের তৌফিক দিয়েছেন, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত, পরিশ্রম, ইখলাস, কুরবানি, ত্যাগ, যার মাধ্যমে ইসলাম সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনদের কাছে এসে, তাবেঈন সাহাবায়ে কেরামরা দূর দূরান্ত বিভিন্ন দেশে ছুটে গিয়েছেন, আর এইভাবে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে। না হলে কেউ হিন্দু সন্তান থাকতেন, কেউ খ্রিস্টানের সন্তান থাকতেন, কেউ আর কিছুই থাকতেন, বুদ্ধিস্টের সন্তান থাকতেন, তাই কিনা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাহবার। আবার রাহবার আমাদের এত বেশি হয় না, হ্যাঁ, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন সেটা কেউ যদি আপনার সামনে এক্সপ্লেন করে, সেটা যদি ব্যাখ্যা করে শোনায়, সেটা আলাদা কথা, কিন্তু শর্ত হচ্ছে কোনটা ব্যাখ্যা করতে হবে? নিজের তরফ থেকে নয়। কার তরফ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিয়ে গেছেন ওইভাবে ব্যাখ্যা করে শোনাতে হবে, ওইভাবে ব্যাখ্যা করে শোনাতে হবে। অনেকে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়েন, ধীরস্থিরতার সাথে নামাজ পড়েন, নামাজে খুব কান্নাও করেন, এগুলি আছে। হ্যাঁ, নামাজ কখনো ছাড়েন না, শুধু ফরজ নামাজ পড়েন না, ফরজের সাথে সুন্নত পড়েন, সুন্নতে পরে মুস্তাহাব পড়ে হলো না, আবার নফল পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণস্বরূপ বলি, এশার নামাজ কত রাকাত ফরজ? 4 রাকাত ফরজ। এই ফরজে 4-এ যদি 3 করেন কখনো আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা? ফরজ। সুন্নতে রাতে বা কত রাকাত সুন্নত? এশার 2 রাকাত সুন্নত। আচ্ছা, বেতর কত রাকাত? সর্বনিম্ন কত রাকাত? সর্বনিম্ন 1 রাকাত। 1 বেতর মানে বেজোড়, বেজোড় শুরু হয় 1 থেকে। ইন্নাল্লাহ উইতরুন, আল্লাহ বেজোড় মানে আল্লাহ 3 নাকি? এটা খ্রিস্টানদের কথা যে ইন্নাল্লাহ সালেসু সালাসা, আল্লাহ 3। আর আপনিও যদি বলেন যে বেতর মানে বেজোড় আর বেতর হচ্ছে 3, তাহলে কেমন কথা হইল এটা? তাহলে শুরু হচ্ছে 1 থেকে। চিন্তা করুন আপনি, 1 বেজোড়, 3 বেজোড়, 5 বেজোড়, 7 বেজোড়, 9 বেজোড়, হ্যাঁ, এরকম 11 বেজোড়, 13 বেজোড়, অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছেন, অধিকাংশ সময় কত পড়েছেন? বেতর সহ 11 পড়েছেন। কখনো কখনো 13 হাদিস রয়েছে, আছে না নেই? আর আওতারা বে ওয়াহেদার প্রচুর হাদিস আছে। ওয়াহেদা মানে কি? 1 রাকাত পড়েছেন। তো 1 বেতর থেকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, আর আপনি শুরু করবেন 3 বেতর থেকে। কেমন কথা হইল? তো যাই হোক, এশার নামাজ বলছিলাম যে আসল বিষয়টি, যে এত নামাজ পরিমাণের দিক থেকে পড়ে কিন্তু কোয়ালিটি ভালো না। এশার নামাজ 4 রাকাত ফরজ পড়ে, কতটা পড়া লাগবে? 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, আর সর্বনিম্ন 1 রাকাত বেতর যদি পড়ে নেন তো আল্লাহ আর কোনো সওয়াল করবেন না যে তুই আর বেশি কেন পড়িসনি, সেজন্য তোকে শাস্তি পেতে হবে।
দুনিয়ার শাস্তি, না হয় কবরের শাস্তি, না হয় হাসরের মাঠের শাস্তি, না হয় জাহান্নামের শাস্তি। একটা দলিল কেউ দেখাই দেন তো, যে কেউ যদি 7 রাকাত নামাজ পড়ে দেয় নামাজ, তারপরে আল্লাহ বলবে তুই আর বেশি কেন পড়িস? আছে? কিন্তু আমাদের দেশে কত রাকাত পড়া হয়? 17 রাকাত পড়া হয়। তাহলে 7-এর জায়গায় আরো 10 বাড়িয়ে, আরে ডবল করে মন বললো না, 7 দুগুণে 14 করে মন বললো না, 17 করলো। 17 রাকাত নামাজ পড়ে, এত বেশি পরিমাণ নামাজ পড়ে, কিন্তু কোয়ালিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নয়, কোয়ালিটি কিন্তু ইসলামের নয়, কোয়ালিটি আল্লাহর দেওয়া নয়। কোয়ালিটি কেমন? কোয়ালিটি ভালো হইতে হবে, বুঝেন কোয়ালিটি? হ্যাঁ, সবকিছুর কোয়ালিটি আছে। চা যদি বড় গ্লাসে দেন আর কোয়ালিটি ডাউন, তো লাভ দেখিয়ে চাই, কিন্তু অল্প চাই, কিন্তু স্পেশাল চা। হ্যাঁ, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোয়ালিটির মর্যাদা আছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে তোমাদের হায়াত মত নির্ধারণ করেছেন। কি পরীক্ষা? যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করতে পারে। আহসানু, এই কথা বলে আকসারু, কে বেশি কাজ করে আসতে পারে, কে বেশি নামাজ পড়ে আসতে পারে, কে বেশি রোজা রেখে আসতে পারে, কে বেশি যাকাত দিয়ে আসতে পারে, কে বেশি হজ করে আসতে পারে, এই কথা বলা হয়নি। কার হজ বেশি সুন্দর, কার নামাজ বেশি সুন্দর, কার রোজা বেশি সুন্দর, কার দান খায়র বেশি সুন্দর, এই কথা বলা হয়েছে। আইয়ুকুম আহসানু আমালা, কার আমল বেশি ভালো, এটা আল্লাহ দেখতে চান। কোরআনে কারীমের একাধিক আয়াতে এই বিষয়টি রয়েছে। তো বলছিলাম যে অনেকে নামাজ পড়ে, অন্যান্য যে দিকগুলি বললাম সবগুলি ঠিক আছে, কিন্তু নামাজ তার মর্জি মোতাবেক পড়ে, তার তরিকায়, আর না হলে তার রাহবারের তরিকায় পড়ে। রাসূলুল্লাহ বড় রাহবারের তরিকা নেয়, তারা নিজেরা বহু রাহবার বানিয়ে নিয়েছে, ওই রাহবারের তরিকায় নামাজ পড়ে। এখন আপনি কোন রাহবারের তরিকায় নামাজ পড়বেন? যেই রাহবারের কালিমা পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সেই রাহবার সবচেয়ে বড় রাহবার, যিনি ইমামে আযম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামাজ পড়বেন, নাকি আপনার জন্য পছন্দ করেছেন যে আমার মতো লোকের নামাজ পড়বেন? হ্যাঁ, আমি একজন কোরআন হাদিসের কিছু বুঝি, আমার মতো বা আমার চাইতে একটু বড় বেশি বুঝে, ওর তরিকায় নামাজ পড়বেন, আর রাসূলের তরিকায় নামাজ পড়বেন। এখন আপনাদের বিচার থাকলো যে কার নামাজ পড়তে চান। আমি তো মনে করি যে আমরা কালেমা যেহেতু একটাই পড়েছি, সারা পৃথিবীর মুসলিম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আপনি যান আর জিজ্ঞেস করেন যে ভাই তোমরা তো মুসলিম, কোন কালেমা পড়ো? বলবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এর শাহাদাত দিই, আর শাহাদাত দিই মুহাম্মদ রাসূলুল্লাহ, এর শাহাদাত দিই, দুটো শাহাদাত দিই আমরা, ঠিক কিনা? সবাই বলবে। কিন্তু যদি বলেন আর কোন সাক্ষী দেন, তাহলে তখন আর কোন সাক্ষী খুঁজে পাবেন না। আচ্ছা, সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, শুরু করেন জাপান থেকে শুরু করেন আর চলে যান পশ্চিমা দেশ পর্যন্ত, প্রত্যেক দেশে দেশে গিয়ে জিজ্ঞেস করেন ভাই আপনারা যখন কবরে নামান তো বিসমিল্লাহ, তারপর ওয়ালা মিল্লাতে কি বলেন? রাসূলুল্লাহ বলেন না অন্য কোন তরিকা বলেন? হ্যাঁ, আর কোন তরিকা বলেন না? মিল্লাতে রাসূলুল্লাহ, মিল্লাত মানে তরিকা, মিল্লাত মানে তরিকা, তো রাসূলুল্লাহর তরিকা আছে আসলে। তাহলে আপনি সারা জীবন কালেমা ধরে থাকলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর যখন আপনার মত হইলো কবরে নামালো তাও মিল্লাতে রাসূলুল্লাহ, আর নামাজ নিয়ে যাবেন অন্য রাহবারের, তাহলে কেমন করে হবে? কবুল হবে? কবুল হবে না। বাস এতটুকু বলছি। এই জন্য আপনার সামনে 2-4 রকমের নামাজ, কেউ এইরকম পড়ছে, কেউ এইরকম পড়ছে, কেউ এইরকম পড়ছে, কেউ এইরকম বলছে, কেউ সেই রকম বলছে, তখন আপনার উপর ফরজ হচ্ছে, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, আপনাকে বুদ্ধি দিয়েছেন, আপনাকে জ্ঞান দিয়েছেন, আপনাকে পড়ার শক্তি দিয়েছেন, আপনাকে শোনার শক্তি দিয়েছেন। ভালো কথা শুনুন, কোরআন হাদিসের কথা শুনুন, কোরআন হাদিসের কথা পড়ুন, দলিল ভিত্তিক কার কথা, কার লেখা, কার বক্তব্য শোনার পরে আপনি নামাজ সহিশুদ্ধ করুন, নামাজ সহিশুদ্ধ করুন, তাহলে নামাজ কায়েম হবে। আপনি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লেন, পরিমাণে অতিরিক্ত আরো কিছু পড়লেন, কিন্তু তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি না হয় তাহলে নামাজ কায়েম হইল না। নামাজের গুরুত্ব যেহেতু আলোচনা, আর আলোচনা শেষ করতে যাচ্ছি, প্রশ্ন উত্তর হবে আমাদের। নামাজের গুরুত্ব বোঝার জন্য বিভিন্ন দিক রয়েছে, তার 2-1টা দিক আলোচনা করলাম। একটা দিক হচ্ছে যে সমস্ত ইবাদত বন্দেগী আদেশ নিষেধ নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু সালাম জমিনে নেমে এসেছেন, সবগুলি আদেশ নিষেধ। সুদ হারাম, চুরি, ডাকাতি, বেঈমানি, জিনা হারাম, সবগুলি আয়াত কোথায় নাযিল হয়েছে?
জমিনে, মক্কায় নাই মদিনায় বা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন ওই সময় যখন আয়াত নিয়ে এসেছেন জিবরাইল, তো ওখানে এসে নাযিল হয়েছে। কিন্তু 5 ওয়াক্ত সালাতের ফরজিয়াত, 5 ওয়াক্ত সালাতের হুকুম নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য জিবরাইলকে জমিনে পাঠাননি, বরং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাকছেন যে এসো, তুমি আসো, 7 আসমানের উপরে আসো, মেরাজে আসো, নৈশ ভ্রমণে আসো, ইসরায়ে আসো, আর তারপরে আকাশে নিয়ে গিয়ে এই নামাজ 5 ওয়াক্ত সালাতের তোহফা দিচ্ছেন। বলুন তাহলে কত গুরুত্বপূর্ণ এই নামাজের বিষয়টি। তারপরে এই সালাত নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয় যে সাহাবায়ে কেরামদের ইজমা ছিল, ঐক্যমত ছিল যে নামাজি মুসলিম আর অমুসলিমে পার্থক্য করে, এতে ইজমা ছিল। নামাজ যদি পড়ে তাহলে মুসলিম বলে বিবেচিত হয়, আর নামাজ যদি ছাড়ে তাহলে মুসলিম বলে গণ্য হয় না। এর ওপর ইজমাউস সাহাবা ছিল। সাহাবায়ে কেরামের ইজমাই হচ্ছে আসল ইজমা, কারণ সেই যুগে সাহাবায়ে কেরামদের সংখ্যা সীমিত ছিল, এলাকাও সীমিত ছিল, একসাথে একমত হওয়াটা সহজ বিষয় ছিল। কিন্তু আজকে যদি মুসলিম বিশ্ব, সারা পৃথিবীতে যত মুসলিম ওলামা আছে একমত, অসম্ভব কথা যে সবার একমত হওয়া। এই জন্য পরবর্তীকালে আর তেমন একমত হওয়ার বিষয়টি সম্ভব না, আর হয়নি আসলে বাস্তবে। কিন্তু সাহাবায়ে কেরামদের ইজমা আসল ইজমা, অল ইজমা ও ইজমাউস সাহাবা। অনেক সালাফগণ ওলামায়ে কেরামরা বলেছেন যে আসল ইজমা ঐক্যমত হচ্ছে সাহাবায়ে কেরামদের ঐক্যমত। সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমত হচ্ছে কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। শাকিক বিন আব্দুল্লাহ প্রখ্যাত তাবী, তিনি বলছেন যে সাহাবায়ে কেরামরা কোনো আমল, ইসলামের কোনো কাজকর্ম ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। দেখেন, তারকুহু ছেড়ে দেওয়াকে, অস্বীকার করার নাই। রোজা অস্বীকার করলো কাফের হয়, কেউ পর্দা, আমি পর্দা করবো না, আমার বিবির পর্দা করবো না, পর্দা অস্বীকার করলো কাফের হয়। আযান অস্বীকার করলো কাফের হয়। ইকামত অস্বীকার করা, এইরকম মেলা কিছু রয়েছে শরীয়তে। আমি জেনা হারাম মানি না, হ্যাঁ ধর্ষণ হারাম মানি, কিন্তু সম্মতির জেনা হারাম, এই হারামটা মানি না। অস্বীকার অসংখ্য মাসাইল রয়েছে, দিনের ফারায়েজ ওয়াজিবাত রয়েছে বা হারামগুলি রয়েছে, এইগুলিকে যদি আমি বলছি মানি না তাহলে কাফের হয়ে যাবে। আর নামাজের ব্যাপারে, নামাজ মানি ভাই, যে মুসলিমের উপর ফরজ, আমার উপর ফরজ, কিন্তু পড়তে পারি না, পড়বো, দোয়া করিয়েন হুজুর, দোয়া করিয়েন। আজকাল বেনামাজিদের ভাষা এটা কি, যদি বলে নামাজের দাওয়াত দেন তো কি বলে, দোয়া করেন হুজুর, হুজুরের দোয়া দিয়ে হয়ে যাবে। তাই যদি সবচেয়ে বড় হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দোয়া মদিনার মসজিদ নববীতে দোয়া করতেন, বদরও যাওয়া লাগতো না, ওহুদও যাওয়া লাগতো না, দাঁত শহীদ করা লাগতো না, তাইফে যাওয়া লাগতো না, আর মক্কা বিজয়ের জন্য যাওয়া লাগতো না, হুনাইনও যাওয়া লাগতো না, কোথাও তাবুকও যাওয়া লাগতো না, এগুলো যুদ্ধ করা লাগতো, জিহাদ করা লাগতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, জিহাদ করেছেন, আর তার সাথে সাথে দোয়া করেছেন, তার সাথে সাথে দোয়া করেছেন। দোয়া একটা পরিশ্রম, আর আপনার মানসিক শারীরিক পরিশ্রম লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেমন কোনো মুসলিম বেনামাজি না থাকে, কারণ বেনামাজি থাকলে সে তার ধারণাই মুসলিম, কিন্তু আসলে মুসলিম না। এর ওপর ইজমা রয়েছে সাহাবায়ে কেরামদের, আমরা নাই। অনেকে মনে করে যে আপনারা এত বাড়াবাড়ি কথা বলে দিলেন, আরে মুসলিম তাহলে কয়টা আর মুসলিম থাকলো, সবকে ইসলাম থেকে বের করে দিলেন। আমি একটা কথা বলি, এই জন্য সারা দুনিয়ার মানুষ আমাদের মতো যদি বলে একজন মুসলিমকে যে আল্লাহর খাতাতে মুসলিম, যদি বলে মুসলিম নয়, তাও বেরোবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে এই লোক মুসলিম নয়, কিন্তু আল্লাহ বলছেন যে মুসলিম, তাহলে সে মুসলিমই থাকবে, ঠিক কিনা? আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লোক মুসলিম নয়, আর সারা দুনিয়া যদি সার্টিফিকেট দেয়, লিখিত আর মৌখিক সার্টিফিকেটের শেষ নাই, মুসলিম মুসলিম মুসলিম, একামা মুসলিম, পাসপোর্ট মুসলিম, সবকিছুই মুসলিম, সার্টিফিকেটের অভাব নেই, মুসলিম। কিন্তু আল্লাহ বলছেন যে তুই মুসলিম না, রাসূল বলছেন তুই মুসলিম না, সারা দুনিয়া যদি আপনাকে সার্টিফিকেট, তাও মুসলিম হতে পারবেন না। তাহলে বোঝা গেল যে আমরা ওই আবেগী নই যে কারোর সাথে ঝাল আছে সেজন্য ইসলাম থেকে বের করে দিলাম, আর কারোর সাথে মহব্বত আছে সেজন্য তাকে ঢুকাই নিলাম। এইসব করে লাভ নেই। এসব যারা করে তারা আসলে কোরআন সুন্নাহ বুঝে না, আর বোঝার চেষ্টা করে না। তারা শুধু তাদের ঝাল মিটায়, দুশ্মনী আছে, শত্রুতা আছে, মতবিরোধ আছে, সেই জন্য কাফের বলো, গোমরা বলো, পথভ্রষ্ট বলো, জাহান্নামে রাস্তায় পাঠিয়ে দাও, এগুলো তারা করে, আমরা করি না।
আমরা কোরআন এবং হাদিস বুঝে সুঝে আল্লাহ যদি মুসলিম বলে সে মুসলিম, অবশ্যই মুসলিম। আর আল্লাহ যদি কাফের বলেন সারা দুনিয়ার মুসলিম বলে কিছুই হবে, মুসলিম হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে একটি আয়াতে বলছেন, ওয়া আকিমুস-সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ কায়েম করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। এই দুটো অংশ আয়াতের দুটোকে মিলান্তর মানে কি হয়? নামাজ কায়েম করলে মুসলিমদের দলে থাকবে, আর নামাজ কায়েম না করলে মুশরিকদের দলে শামিল হয়ে যাবে। সেই জন্য আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। সূরা তাওবাতে আয়াত রয়েছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে তোমাদের ধর্মীয় দ্বীনি ভাই। তাহলে দ্বীনি ভাই তার মানে কি? যদি নামাজ কায়েম না করে, তওবা না করে, তাহলে দ্বীনি ভাই নয়, দ্বীনি ভাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। নামাজ মুসলিম আর অমুসলিমের মাঝে পার্থক্যকারী, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত, বান্দার মাঝে আর কুফর শিরকের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সুনানের কিতাবে রয়েছে প্রত্যেকটি হাদিস সহিহ, কোন জয়ীফ হাদিস আলহামদুলিল্লাহ বলি না, জেনে শুনে, সে অজান্তে ভুল হতে পারে, জেনে শুনে জানবো যে জয়ীফ আর তারপরে বলবো, এসব কাজ জয়ীফ দিয়ে জাল দিয়ে ধর্ম প্রচার করি না। জয়ীফ জাল দিয়ে মানুষকে ভয় দেখে ইসলামের দিকে নিয়ে আসবো, এই তরিকা ইসলামের নেই। আসলে এই তরিকা আমাদের কাছেও নেই, ইসলামের নেই, সেই জন্য আমাদের কাছে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, আমাদের মাঝে মুসলিমদের মাঝে, ওয়া বাইনাহুম আর অমুসলিমদের মাঝে, আল আহাদ চুক্তি প্রথম হবে কিসের? as-সালাত, নামাজের। কেউ যদি ইসলামে আসতে চায় প্রথম চুক্তি হবে কিসের? নামাজের। নামাজ পড়বে। একজন কলমা পড়তে চাইছে আপনার কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের মাঝে আর ওদের মাঝে চুক্তি হবে সালাতের, নামাজের। ফামান তারাকাহা, কেউ যদি তরক করে, ছাড়ে, অস্বীকার করে না, ছাড়ে, নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। এইটাই হচ্ছে দ্বিমত থাকলেও আমাদের কোরআন এবং হাদিসের কাছে ফিরে যেতে হবে। নামাজ না পড়লে ইসলাম থাকে না। আজকে আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, হতে পারে এরকম শয়তান সংশয় দিতে পারে যে ওই বাড়াবাড়ি কথা এটা, হ্যাঁ অনেক আলেমরাই তো এরকম বলেছে, বিশ্বাস করলেন না। কিন্তু কাল কিয়ামতে আপনি আসামের কাঠ গড়ায় দাঁড়ালেন, আর মুসলিম আর কাফেরকে আল্লাহ দুই ভাগে, হ্যাঁ ইয়াতাফাররাকুন, কিয়ামতের দিনে বিভক্ত হয়ে যাবে। মুসলিম একদিকে হয়ে যাবে, কাফের আরেক দিকে হয়ে যাবে। যখন আপনাকে মুসলিমদের দল থেকে বের করে দেওয়া হবে, সেই দিন আফসোস করবেন যে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলাহ, হাই যদি আল্লাহর কথা মানতাম, রাসূলের কথা মানতাম, কোরআন হাদিসের কথা মানতাম, আর যদি বিশ্বাস করতাম যে বেনামাজি মুসলিম থাকে না, নামাজটা যদি 5 ওয়াক্ত ধরে আসতাম, নামাজটা যদি পড়ে তওবা করে আসতাম, তাহলে আজকে এই আসামির কাঠগড়ায় দাঁড়াতাম না, আর কাফেরদের দলে শামিল হইতাম না। তখন কিন্তু আর সংশোধনের সময় থাকবে না। সেই জন্য আল্লাহর হস্তে কমের পক্ষে আপনি আপনার ইসলামটাকে টিকাবার জন্য, ইসলামের সুরক্ষার জন্য, ইসলামের হেফাজতের জন্য, মুসলিম হয়ে বেঁচে থাকার জন্য, মুসলিম হয়ে মৃত্যুবরণের জন্য 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত পড়বেন। 17 রাকাত অবশ্যই পড়বেন, যে কোনো অবস্থায় পড়বেন। আর নামাজ যদি জামাতে যাওয়া সম্ভব হয়, তাহলে জামাত অবশ্যই ফরজ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে আর সলাতুল খৌফ আল্লাহ ফরজ করে দিলেন। জিহাদের ময়দানে জিহাদ চলছে, সামনে বা পিছনে দুশমন আছে, ডানে বামে দুশমন আছে, আল্লাহ বলছেন এখানেও জামাত করে নামাজ পড়তে হবে। তাহলে এক কাজ করো, দুশমন পিছন দিকে থাকলে 2 কাতারের 1 কাতারে গিয়ে লাইন লাগাও দুশমনের সামনে, আর 1 কাতার নবীর পিছনে নামাজ পড়ো। কোরআন আছে না নেই? সূরা নিসায় খুলে দেখবেন। তাহলে জিহাদের ময়দানেও যদি জামাত মাফ না থাকে, একা একা নামাজ পড়লে হবে? হবে না। নামাজের কত গুরুত্ব! তাহলে নামাজ দিয়ে ইসলামের জীবন শুরু হয়। একজন মুসলিম যে মুসলিম, রাস্তাঘাটে দেখলেও বোঝা যায়। আজানে কামতে জামাত চলছে, মসজিদে চলে আসছে, বোঝাই গেল যে মুসলিম। আর আসলো না, রাস্তাঘাটে বসে আছে অথবা ঘরের দিকে টান দিচ্ছে, বোঝা গেল যে অমুসলিম। ঠিক কিনা? জি হ্যাঁ, এই তো পার্থক্য। ফামান তারা কাফাকাত কাফারা, নামাজ ছেড়ে দিল, আসলো না, তাহলে সে মুসলিম আর কাফের মাঝে পার্থক্য বোঝা গেল না, সুতরাং কাফেরদের দলে শামিল হলো। সম্মানিত ভাতৃমণ্ডলী, কোরআন এবং হাদিসে নামাজের গুরুত্ব সম্পর্কে অনেক কথা আছে। নামাজ পড়লে দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ হাসিল করতে পারবেন। নামাজ, বিশেষ করে ভারী নামাজ, এশার নামাজ, ফজর নামাজ, আসর নামাজ, এই নামাজগুলির যদি হেফাজত করেন, তাহলে এর ফজিলতে বেশ কিছু হাদিস রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঠান্ডার সময় 2 নামাজ পড়বে, ঠান্ডা 2 নামাজ,
মানে যখন দিনটা ঠান্ডা হয়ে আসছে আসর নামাজ, আর তারপরে ঠান্ডাটা, রাতের ঠান্ডাটা শেষ হতে যাচ্ছে, আর সকাল হবে, আবার সূর্য উঠবে, গরম শুরু হবে, ফজর নামাজ। এই ফজর নামাজ, আসর নামাজ কেউ যদি পড়ে তাহলে অবশ্যই জান্নাত যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, লা ইয়ালে জান্নার, কখনো জাহান্নামে যাবে না ওই সব লোকেরা, মান সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যারা সূর্য উঠার আগে ফজর নামাজ পড়ে আর সূর্য ডুবার আগে আসর নামাজ পড়ে। আর ফজর যেই ব্যক্তি পড়ে তাকে কখনো যোহর ছাড়া পাবেন না। সারা পৃথিবী খুঁজে ফেলে দেন, একটা লোক জামাতে গিয়ে ফজর পড়ে আর যোহর পড়ে না, এরকম পাবেন না। এই জন্য ফজর আসরের কথা বিশেষ করে বলা হয়েছে। আসরের সময় কেউ খেয়ে দিয়ে বিশ্রাম করে ঘুমিয়ে থাকে অলসতার সময়, অথবা হাটে বাজারে কেনাকাটায় ব্যস্ত থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, সেই জন্য আসরের গুরুত্ব এখানে বলা হয়েছে। আর ফজরের সময় গাফিলতি, ঘুমাবার সময়, সেই জন্য বলা হয়েছে যেই ব্যক্তি ফজরের হেফাজত করে নিতে পারবে, যেই ব্যক্তি আসরের হেফাজত করে নিতে পারবে, সে অবশ্যই 5 ওয়াক্ত পুরা করে পড়বে, আর যেইভাবে আল্লাহ ফরজ করে সেইভাবে আদায় করবে। নামাজের যেহেতু পদ্ধতি আলোচনা রয়েছে, সেই জন্য শেষখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কিছু নতুন নতুন মুসলিমরা ইসলাম গ্রহণ করে আসলেন মদিনার বাইরে থেকে, আর বেশ কিছুদিন ধরে থাকলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সালাত শিখলেন দেখে, তারপরে শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এইসব শিখার পরে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও তোমরা সব যুবক লোক, তো নিজের নিজের এলাকায় চলে যাও, যেখানে তোমাদের গোত্র কাবিলা বংশ আছে, এলাকা আছে, চলে যাও, আর সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন ভাবে সালাত আদায় করতে দেখলে তেমন ভাবে তোমরা সালাত আদায় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কথা বলেন নাই যে দেখো তোমরা পুরুষরা আমার মতো সালাত আদায় করিও, আর তোমাদের মহিলারা ফাতেমার মতো করিও, না হয় আয়েশার মতো করিও, না হয় আর কারো মতো করিও। এ কথা বলেছেন কি? বলুন তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং নামাজের তরিকা যেমন পুরুষদের জন্য তেমনি মহিলাদের জন্য, কোনো পার্থক্য এই ক্ষেত্রে নেই। নামাজ সম্পর্কে আর বেশি না বলে, এই মর্মে নামাজের ফজিলত রয়েছে, নামাজ ছাড়লে তার শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম তাতে যেন বরকত দান করেন, যা কিছু আপনারা শুনলেন তাতে আপনাদের যেন বরকত দান করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শেখার যেন তৌফিক দান করেন, দ্বীনের প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের হেফাজতের যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে ফজরের গাফিলতি যেন আমাদের দূর করে দেন, ফজরের নামাজ জামাতে যেন পড়ার তৌফিক দান করেন, আখিরাত সম্পর্কে, জবাবদেহি সম্পর্কে, কিয়ামতের দিনে চিন্তাশীল হওয়ার আল্লাহ রাব্বুল তৌফিক যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে। তিনি যে আলোচনা করেছেন আসলে এত ভালো লেগেছে আমার কাছে যে আমি নিজে ভাষায় প্রকাশ করতে পারছি না যে তিনি আলোচনাটা কত গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, আমরা সালাত সম্পর্কে যে প্রশ্নোত্তর, অনেক প্রশ্নোত্তর এসেছে, আমরা সেগুলোর একটা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন যিনি করেছেন, তিনি প্রশ্ন করেছেন যে ইসলামে কি জায়নামাজের দোয়া আছে? সালাতে দাঁড়ানোর সময় জায়নামাজের একটা দোয়া পড়া হয় বর্তমানে, জায়নামাজে দাঁড়ানোর কোনো দোয়া কোরআন হাদিস দ্বারা সাবেত কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, আর আমার ইচ্ছা ছিল শেষখানে বলবো, কিন্তু মানুষ আদম আলাইহিস সালাম বলেছেন, আমি ভুলে গেছি। এই জন্য ভাইকে বললাম যে প্রশ্ন যদি থাকে ঠিক আছে, না হলে বলিনি। সেটা হচ্ছে কমপক্ষে নামাজের শুরু আর শেষটা আমি ঠিক করে দিই, আর বাকিটা আপনি ঠিক করবেন, হয় প্রশ্ন উত্তর করেন আজকে, আর না হলে আপনি পড়ে শুনে সহি নামাজ আপনি শিখে নেবেন। আমাদের নামাজের শুরুতে বেশ কয়েকটি ভুল আছে অনেকের, আর নামাজের শেষে কয়েকটি ভুল আছে। এই ভুলগুলি থেকে বিশেষভাবে মুক্ত হইতে হবে, আর তারপরে ভেতরটাকে ঠিক করতে হবে। শুরুতেই যদি গলদ হয়, একটা আমাদের দেশের প্রবাদ আছে, বিসমিল্লাহ গলদ। বিসমিল্লাহ গলদ না, আপনার মধ্যে গলদ আছে। এই জন্য এই পরিভাষাটা ভুল, এটা আমরা অবুঝে বলি মুসলিম। বিসমিল্লাহ তো আল্লাহর কালাম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কোথায় গলদ আছে? তা আপনার মধ্যে গলদ আছে। আপনি কাজ শুরু করছেন, আপনি কাজে গলদ করছেন শুরুতেই, তা আপনার মধ্যে গলদ আছে। সেই জন্য মোটে এইরকম ভাষা ব্যবহার করব না যেটা আল্লাহর অসন্তুষ্টির কারণ। বিসমিল্লাহতে কোনো গলদ না, আল্লাহর কালাম বিসমিল্লাহ, বরকতের জিনিস। তো বলছিলাম যে আমাদের নামাজের শুরুতে কয়েকটি গলদ আছে, ভুল আছে। একটি হচ্ছে নিয়ত পড়া,
আর একটি হচ্ছে, এখন বলিনি, তাহলে আর প্রশ্ন থাকলে আর কেউ নিয়তের প্রশ্ন করবে। একটা হচ্ছে নিয়ত পড়া, এক গলত। 2 নম্বর হচ্ছে মুক্তাদি হইলে ইক্তাদাই তো বেহাজাল ইমাম পড়া, আমি এই ইমামকে অনুসরণ করলাম। আর ইমাম হইলে বলা আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান লাম ইয়াহদুর, আমি ইমাম হইলাম এই সব লোকদের যারা এখন মসজিদে এসেছে আর যারা পরে এসে লাগবে তাদের সকলের ইমাম হয়ে গেলাম, এটা বলা। তাহলে নিয়ত পড়া, ইক্তাদাই তো বেহাজাল ইমাম বলা 2 নম্বর ভুল। 3 নম্বর ভুল জাই নামাজের দোয়া, তকবীরে তাহরিমার আগে জাই নামাজের দোয়া। জাই নামাজ মানে মুসাল্লা, সাজ্জাদ বলছে আরবরা। হ্যাঁ, তো মুসাল্লায় দাঁড়াইলে নাকি একটা দোয়া পড়তে হবে, সেই দোয়াটি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, কিন্তু এখানে পড়া নেই। নবীর দোয়াকে নিলেন, আর নেওয়ার পরে অন্য জায়গায় যদি সেট করেন তো ঠিক হবে? বলেন দেখি। হ্যাঁ, ঘড়ির পার্টস যদি মোবাইলের লাগান, মোবাইলের পার্টস যদি ঘড়িতে লাগান তো কাজ হবে? তো এইরকম হয়েছে জায়নামাজের দোয়াটা। জায়নামাজ ওই রকম করেছে, মোবাইল থেকে খুলে নিয়ে ঘড়িতে লাগিয়ে দিয়ে বসে আছে, আর বলছে ঘড়ি তুই টাইম দে, তোকে তো ব্যাটারি দিয়েছি, তো কাজ হবে? ঘড়ি টাইম দেবে না, কারণ ও তো নিজের ব্যাটারি পাইনি। বোঝা গেছে? ওই রকম আপনার নামাজ তো হবে না। তো জায়নামাজে যে দোয়া পড়া হয় ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কিন্তু কোথায় পড়েছেন? আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করেছেন, তারপরে সুম্মা কালা। সহিহ মুসলিম খুলে হাদিসের চ্যাপ্টার, হাদিসের যে সলাতের চ্যাপ্টার, নামাজের চ্যাপ্টার, সেটা খুলে ভালো করে দেখে নেবেন। বাংলা সহিহ মুসলিম আলহামদুলিল্লাহ আছে, যদি সন্দেহ দেখে নেবেন। আমার কথা সন্দেহ হলে আপনি সংশয় সন্দেহ দূর করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইখানে 2 বার করে হাদিসটি এসছে। একবার এসছে যে কাব্বারা ওয়াকাল, তাকবীর দিলেন এবং বললেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত। আর এক হাদিসে এর চাইতে স্পষ্ট ওয়া না সুম্মা দিয়ে এসছে, তাকবীর দিলেন তারপর বললেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত ওয়াল আরদ। তাহলে ওয়াজহাতু কোথায় পড়তে হবে? আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করে তারপরে আপনি হয় সুবহানাকা বলেন, যেটা আবু দাউদের হাদিস, আমাদের দেশে প্রচলিত সানা যেটা সুবহানাকা দিয়ে শুরু হয় সেটাও পড়তে পারেন। আবার সহিহ মুসলিমে যেটা আছে ওয়াজহাতু ওয়াজহিয়া, সেটাও পড়তে পারেন, একটা পড়লে হয়। অথবা সহিহ বুখারীতে আছে আল্লাহু বাইত বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিকি ইলা আখিরি, ওইটাও পড়তে পারেন। অথবা এছাড়াও বেশ কয়েকটি আরো দোয়া আছে, যে কোনো একটি দোয়া। এই ক্ষেত্রে ইস্তিফতার দোয়া শুদ্ধ হচ্ছে সানানা ইস্তিফতার দোয়া, মানে নামাজ শুরু করার দোয়া তাকবীরে তাহরিমার পরে। এই দোয়াগুলি রয়েছে, যে কোনো একটা দোয়া পড়লে হয়। নিয়ত করা তাহলে ছাড়েন, একটা ভুল। তারপরে ইক্তাদাই তো বেহাজাল ইমাম ছাড়েন, বা আনা ইমামুন, ইমাম সাহেব বলবেন, এইটাও ছাড়েন। দ্বিতীয় বিদাত। আর তৃতীয় বিদাত হচ্ছে জায়নামাজের দোয়ায় ট্রিপল বিদাত দিয়ে নামাজ শুরু করেন। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে যে এক আল্লাহর জন্য হইতে হবে শিরক মুক্ত, আর এক রসুলের তরিকা হইতে হবে। নামাজের শুরুতে যদি রসুলের সাথে 3টা বিরোধিতা করেন তো নামাজটা কি করেই কবুল হবে? বলুন তো দেখি, কি করে কবুল হবে? একটা বিরোধিতার একটা নাফরমানি না, সারা জীবনে একদিনের ভুল না, সারা জীবনে দিনে 5 বার করে ভুল। আর সে দিনে 5 বার না, কয়েকটা নামাজ পড়ছেন। ফরজ নামাজ পড়ছেন তখন আলাদা গিয়ার আপনার নামাই তোর ফরিজাতান লিল্লাহ, যখন সুন্নাত পড়ছেন তো সুন্নাত, যখন রাতে মুআক্কাদা পড়ছেন, গায়র মুআক্কাদা পড়ছেন, বেতর পড়ছেন ইত্যাদি। এইরকম করে আপনি নামাই তো পড়বেন আর নবীর নাফরমানি করবেন, আর আপনার আমল কি করে কবুল হবে? কারণ আমল তখনই কবুল হবে যখন আমলটা নবীর তরিকায় হবে। নবীর তরিকায় যদি না হয় তো ওই আমলের নাম বিদআত, শুনে রাখেন। আর আল্লাহর জন্য না হয়ে আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি হয় তো ওই আমলটার নাম শিরক। জি হ্যাঁ, এই জন্য 2টো শর্ত আপনার ইবাদত বন্দেগীতে থাকতে। ইবাদত একমাত্র আল্লাহ, যাতে শিরক মুক্ত হয়ে যান আপনি। আর ইবাদত একমাত্র তরিকাকার রাসূলুল্লাহর তরিকায়, যাতে করে আপনি বিদআত মুক্ত হয়ে যান। সুতরাং এই 3টি ভুল করবেন না। আর নামাজের শেষে 2টি ভুল করে আমাদের দেশের লোকেরা। একটা হচ্ছে সম্মিলিত মোনাত, একসাথে। এখানে তো নামাজ পড়লেন, আরে আরবরা বেশি ইসলাম বুঝে, কোরআন হাদিস না আমরা বেশি বুঝি? বলেন দেখি। আমরা তো আরবি শিখলাম, আরবি শিখার জন্য যে কত যে কষ্ট করতে হয়েছে। আমাদের দেশে তো আরবি শিখলে, আপনারা তো মাদ্রাসায় পড়েননি, বুঝবেন না। আরবি শিখলে প্রথম বাঙালিকে উর্দু শিখতে হবে, মাদ্রাসায় উর্দু পড়তে হয়েছে। আবার উর্দু শিখাবেন, আবার ফার্সি পড়াবে। হ্যাঁ, গোলেস্তা পুস্তার অমক তমক এইসব ফার্সি, হ্যাঁ, পহলি ফার্সি, দ্বিতীয় ফার্সি, এইসব পড়াইবে। ফার্সি শিখলাম। বাংলা তো বাঙালি জাতি, বাংলা শিখতে হইলো, কারণ বাংলা বলতে হবে আপনাদেরকে। বাংলা শিখলাম, আবার উর্দুও শিখলাম মাদ্রাসা, আবার ফার্সিও শিখলাম, তারপরে কদম রাখলাম আরবিতে।
আর আরবরা মায়ের পেট থেকে পড়ে আরবি বলছে, তো ওরা আমাদের চাইতে ইসলাম বেশি বুঝবে না? ওদের আলেমরা বেশি বুঝবে না? ওদের কাছে সহি ইসলাম থাকবে না? অবশ্যই। সুতরাং আপনি দেখছেন যে এখানে তো সম্মিলিত মোনাজাত করেন না। আরে মোনাজাত মানে চুপি সারে কথা বলা, নামাজের ভিতরে সেজদায় মোনাজাত, আল্লাহর সাথে চুপি চুপি কথা বলেন। হ্যাঁ, তারপর আত্মায়াত পড়া হয়ে গেল, সালাত আলান নবী, দুরুদ হয়ে গেল, তারপরে চুপি চুপি আল্লাহর সাথে কথা বলেন। লম্বা কথা বলার ইচ্ছা, তাহাজ্জুদে পড়ে যান, লম্বা সিজদা, আধা ঘন্টা 1 ঘন্টার সিজদায় পড়ে যান, আর আল্লাহর সাথে চুপি সারে কথা বলেন আর খুব কাঁদেন আল্লাহর কাছে। এগুলি হচ্ছে মোনাজাত। নামাজের ভিতরে আল্লাহর সাথে চুপি সারে কথা হয়। সালাম ফিরে দিলে তখন মানুষের সাথে কথা শুরু হয়ে যায়, আর আল্লাহর সাথে চুপি সারে কথা থাকে না, মোনাজাত থাকে না। মোনাজাতটা আমাদের দেশের মানুষ বুঝে না। মোনাজাত মানে নামাজের বাইরে গিয়ে মোনাজাত শুরু হয়। যখন আল্লাহর সাথে সমাপ্তি হলো, হ্যাঁ, কারোর সাথে যদি কোনো দরবারে দেখা করতে যান, রাজা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান, দেখা করতে গিয়ে যখন গেট থেকে বেরিয়ে আসলেন, তখন আবার আপনার দরখাস্ত শুরু হইল। এটা কেমন কথা হইল বলেন? যতক্ষণ বসে থাকলেন, সামনে আসেন, কথা বলতে পারছেন, দরখাস্ত তখন না কথা বলতে হবে, তা না করে গেট থেকে বেরিয়ে এসে আবার ফিরে গিয়ে দরখাস্ত আরজি পেশ করছেন। এটা তরিকা হলো? তরিকা না। তো এই নামাজের পরে সম্মিলিত মোনাজাত নেই। তবে তারপরেও যদি মনে করেন যে আমি আরো কিছু চাইবো যেটা নামাজের মধ্যে চেয়ে আমার যথেষ্ট হয়নি, তো আপনি আপনার দোয়া করেন। আপনার দোয়া আমি কি করে জানবো? আর ইমাম সাহেব কি করে এতগুলি লোকের কথা জানবেন যে আপনাদের কি কি প্রয়োজন রয়েছে? ঠিক কিনা? আমার প্রয়োজন আলাদা, আপনার প্রয়োজন আলাদা, আপনার অসুখ আলাদা, আমার অসুখ আলাদা, আপনার গরজ আলাদা, আমার গরজ আলাদা। আমি আমার দোয়া করবো, আপনি আপনার দোয়া করবেন। আর এটা যেইভাবে যে কোনো সময় হইতে পারে, যে কোনো সময় হইতে পারে। তাহলে সম্মিলিত মোনাজাতের ভুল নামাজের শেষে আর একটা ভুল, সালাম ফিরার পরে মাথায় হাত দেওয়া। দেখেছেন কপালে হাত দিতে? দেখেছেন না? দেখেন নাই? কেন কপালে হাত দেন? আমাদের একজন ইন্ডিয়ান নিউ মুসলমান হয়েছিল দামামে আমাদের কাছে। মুসলমান হয়ে ও মাশাআল্লাহ বক্তব্য করতো, ইসলামের লেকচার রাখতো। তো বলছে ভারতে কেন আমি মুসলমান হয়নি? ভারতে মুসলিম আর হিন্দু ধর্মে পার্থক্য বুঝতে পারিনি। কেমন করে বুঝতে পারলেন না? বলছে যে ওরা দুর্গা পূজা করে আর মুসলিমরা দুর্গা পূজা করে, বলে এরাও পূজা করে ওরাও পূজা করে, তো পার্থক্য কি? তো আমি ছাড়বো কেন হিন্দু ধর্ম? উড়েই ধরেছিলাম। কিন্তু সৌদি আরবে এসে দেখলাম তো দরগা ফরগা তো নাই। তখন দেখলাম যে ইসলাম হচ্ছে হক, তখন ইসলাম গ্রহণ করেছি। ভালো বক্তা এখন ভারতে বক্তব্য করে। তো ও বলছে যে, ওর কথা বলছি, হাসার কথা, কপালে হাতটা মানুষের দেয় কেন এক শ্রেণীর লোকেরা? সালাম ফিরা হইলো, নামাজ পড়া হইলো, খুশি হওয়া উচিত, আলহামদুলিল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে পারলাম, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে পারলাম, আল্লাহর হক আদায় করলাম, জান্নাতে যাওয়ার একটা কাজ করলাম, তো খুশি হওয়া উচিত। খুশি না হয়ে মাথায় হাত, মানুষ মাথায় হাত কখন দেয়? কখন হাত দেয়? হ্যাঁ, আপনার কাছে একটা দুঃসংবাদ, লস খেয়ে গেছে, হাই রে কি হইলো, করেন কি করেন না? হ্যাঁ, তাহলে এই যে যারা বিদাত করে তারা মাথায় হাত দেয়, তার মানে বুঝতে পারছে যে আমি তো সুন্নতি তরিকে নামাজ পড়লাম না, তো হাই রে কি হলো, কবুল হইল না। বুঝতে পারছেন? হাই রে কি হলো, কবুল হইল না। জি হ্যাঁ, এই সব ভুল করবেন না, না হলে কিয়ামতের দিন হাইরে করতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দেন। আমাদের দ্বিতীয় প্রশ্ন, সালাতে দাঁড়ানোর সময় আমাদের দেশে দেখা যায় যে কিছু মানুষ, কিছু মুসল্লি উভয়ের মাঝে পায়ে ফাঁক রেখে দাঁড়ান। আবার কিছু অঞ্চলে দেখা যায়, কিছু মসজিদে দেখা যায় পায়ে পা মিলিয়ে দাঁড়ান। আসলে কোরআন হাদিসের দৃষ্টিতে কোনটি সঠিক? নামাজের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাতারে লাগতে বলেছেন তখন কয়েকটি নির্দেশ দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে যে কাতার সোজা করা, সাওয়ু সুফুফাকুম বা তাসওয়িয়াতুস সুফুফ ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ বা মিন ইকামাতিস সালাহ। নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত হচ্ছে কাতারগুলি সোজা করা। তো কাতার আগে পিছে যদি থাকে তো এটা বড় গুনার কাজ। কিন্তু লা তাখতালিফা তাখতালিফা কুলুবুকুম, তোমরা এইরকম বিরোধ পয়দা করিও না, আগে পিছে এই সেইভাবে নামাজ পড়িও না, না হলে তোমাদের অন্তরে ফাটল ধরে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন এই ক্ষেত্রে বাণী রয়েছে। সুতরাং কাতার সোজা করে নেওয়া একবারে গুরুত্ব সহকারে এটা ফরজ, ওয়াজিব কাজ। আর বাকি কাঁধে কাঁধ মিলানো, পায়ে পা মিলানো, এটা সুন্নাত। আর এইভাবে আদায় করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও আদেশ। ফুকাহে কেরামরা একটা ফরজ আর একটা সুন্নত, এগুলি তাদের পরিভাষা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন কিন্তু এই পার্থক্য করে বলেননি যে এটা ফরজ রাখলাম, এটাকে সুন্নত রাখলাম, এসব কথা পরবর্তীতে আসলো। সেই জন্য একজন মুমিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যি ভক্ত, সত্যি অনুসারী, তার সুন্নতের অনুসরণের মহাব্বতের দাবি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো সুদ্দুল খালাল, ছিদ্রগুলি বন্ধ করে দাও, কাঁধে ফাঁক রেখে ছিদ্র রাখিও না, পায়ে পা ফাঁক রেখে গ্যাপ রেখে ছিদ্র রাখিও না, সুদ্দুল খালাল।
ওয়ালা তাজআলু ফুরুজাতিল লিশ-শায়তান, শয়তানের জন্য খালি জায়গা শূন্য স্থান ছেড়ে দিও না। তাহলে যেই ব্যক্তি ইচ্ছে করে তার পাশের লোকে আর তার মাঝে খালি জায়গা রাখে, কাঁধে কাঁধ লাগাই না, শরীরে শরীর লাগাই না, সেই ব্যক্তি শয়তানের জন্য জায়গা রেখে দেয় কিনা? সহিহ হাদিস, এগুলি সবগুলি সহিহ হাদিস। সুতরাং কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পায়ে মিলিয়ে যথাসাধ্য সলাত আদায় করার চেষ্টা করবেন, যাতে করে সলাত সত্যিকার পূর্ণতার সাথে আপনার আদায় হয়। আমাদের আরেকটি প্রশ্ন, আমাদের সালাতের মধ্যে কোন কোন জায়গায় রফুল ইয়াদাইন করতে হবে, এবং কেউ যদি জেনে শুনে রফুল ইয়াদাইনকে ত্যাগ করে এবং বিভিন্ন অজুহাত দেখায় এবং এই ধরনের কথা বলে যে সুন্নাত না পালন করলে কি হবে, এটা আমি পালন করবো না, তাহলে তার হুকুম কি? রফুল ইয়াদাইন কোন কোন জায়গায় করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা দিয়েছেন, আল্লাহু আকবার, তখন রফুল ইয়াদাইন করেছে। এটা কিন্তু সকল মুসলিম মানে সমস্ত মযহাবের তরিকার মুসলিমরাই রফুল ইয়াদাইন প্রথমটা 1 নম্বরটা এটা মানে। বাকি দ্বিমত শুরু হয় যখন রুকুতে যাবেন, একটা রফুর মানে উঠানো, আর ইয়াদাইন মানে দুই হাত উত্তোলন করা, 2 হাত ওঠানো, একে রফুল ইয়াদাইন বা রফা ইয়াদাইন বলা হয়। এই রফুল ইয়াদাইন আপনি রুকুতে যাবেন তখন করবেন আল্লাহু আকবার, আর যখন রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা ওয়া রাব্বানা ওয়া লাকাল হামদ বললেন, তখন রফুল ইয়াদাইন করবেন। তাহলে কটা হলো? প্রথম তাকবীরে তাহরিমা সহ হইলে 3টা হইলো। আর আরেকটা জায়গা আছে, ওয়াইদা কামা মিনার রাকাতাইন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসে বর্ণিত রয়েছে সহিহ বুখারীতে, যে যখন 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট 2 তাশাহুদ বিশিষ্ট নামাজ, যে প্রথম তাশাহুদ থেকে উঠতেন, তখনও প্রথম আত্তাহিয়াত থেকে উঠলেন, ওঠার পরে বলবেন আল্লাহু আকবার, তার সাথে সাথে রফুল ইয়াদাইন করবেন। এই 4টি জায়গায় রফুল ইয়াদাইন আছে, তার মধ্যে একটিতে সকলে মানে, আর এই 3টি কিছু কিছু ওলামারা মানে নাই। হয়তো তাদের কাছে, তাদের প্রথম ওলামারা আইম্মায়ে কেরাম, তাদের কাছে হাদিস পৌঁছেনি, তাদের ওজর ছিল, কারণ তখন সহিহ বুখারী সংকলিত হয়নি, সহিহ মুসলিম এইভাবে হাদিসের আকারে লেখা হয়নি। তখন হাদিসের এইভাবে সফর, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে হাদিস সাহাবায়ে কেরামদের কাছ থেকে তলাশ করা, কুফা বাসরা ছেড়ে শাম দেশে যাওয়া, মিশরে যাওয়া, ইয়ামান যাওয়া, মক্কা মদিনায় এসে হাদিস তলাশ করো কোথায় কোথায় আছে। আজকালকার মতো লাইব্রেরি ছিল না, কিতাবও ছিল না, কিছুই ছিল না, তো এত সহজ ছিল না ইলম হাসিল করা সেই যুগে। সেই সময় যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রফুল ইয়াদাইন এগুলোতে না করেন, সেজন্য আপনি করবেন না, এটা আপনার জন্য উচিত হবে না। আপনাকে দেখতে হবে যে ওনার কাছে পৌঁছেনি, আমার কাছে পৌঁছে গেছে, সুতরাং আমার উপর আল্লাহর হুজ্জত দলিল কায়েম হয়েছে যে নবীর তরিকা জানার পরে কেন করেনি, তোমাকে রফুল ইয়াদাইন করতে হবে। যদিও ওলামারা বলছেন যে রফুল ইয়াদাইন সুন্নাত, কিন্তু জানার পরে সেই সুন্নতটি আদায় করবেন। এই সুন্নতের উপর যে কত নেকি আছে কিয়ামতের দিনে জানতে পারবেন, তখন আক্ষেপ করবেন। 2 নম্বর কথা, ভাইরা জিজ্ঞেস করেছেন, যদি কেউ জানার পরে ছেড়ে দেয় যে করবো না, রফুল ইয়াদাইন সুন্নাত বলে হালকা করা, এটা বিদাতীদের লক্ষণ। সালাফে সালেহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন আর কোরআন সুন্নাহ অনুসারী ওলামারা এটা সুন্নাত বলে হালকা না, হালকা নাই। নবীর আদেশ সবগুলি আদেশ, ফরজ হোক আর ওয়াজিব হোক আর সুন্নত হোক আর মুস্তাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, সুতরাং সেটা শ্রদ্ধার নজরে দেখতে হবে, সেটাকে গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করতে হবে। তবে কোন কোন ক্ষেত্রে নিরুপায় অনেকে হয়, যেমন আপনি দেশে যাচ্ছেন, আমি যেসব ভাইরা নতুন নতুন দেশে যাচ্ছেন, আর গিয়ে হয়তো গোটা গ্রামে কেউ রফায়দান করেন আর আপনি রফায়দান করেন, গোটা গ্রামের মসজিদে কেউ আমিন জোরে বলেন, আপনি আমিন জোরে বলছেন, আর গোটা গ্রামে কেউ বুকের উপর হাত বাঁধেন আর আপনি এখানে বুকের উপর হাত বাঁধছেন। এই 3টি সুন্নতে বেশি তাদের মাথা খারাপ, তাদের গায়ের জ্বালা। আপনি সবগুলি ভিতরে সুন্নতি তরিকায় করেনি, এমনকি ও যদি বলে আমি নামাজ পড়বো না, কিছু বলবেন আপনাকে। যদি তোমরা যখন এত ঝামেলা করছো আমি নামাজ পড়বো, নামাজ না পড়বি অসুবিধা নেই, কিন্তু রফায়দান করবি না। তুই কথা বুঝে যায়, নামাজ না পড়বি তোর ব্যাপার, কিন্তু তুই আমিন জোরে বলতে পারবি না, আমাদের ডিস্টার্ব হচ্ছে, বলে কি বলে না? জি, তিক্ত অভিজ্ঞতা। যার ফলে এইরকম যদি নিরুপায় হন, তখন সেখানে এই সুন্নতগুলিকে চিরকালের জন্য ছেড়ে দেবেন। আপনার অন্তরে মহব্বত আছে, হ্যাঁ, অন্তর থেকে সুন্নতগুলিকে ভালোবাসেন আপনি। আমি সুযোগ পেলে করবো ইনশাআল্লাহ তাআলা। বরং আজকে যদি অন্য মসজিদে যাই যেখানে সবাই রফায়দান করতে, আমি করতে পারবো, আর সেখানে ঝগড়া বিবাদ করবে না, দ্বন্দ্ব লাগাবে না, করবো কি? আমি আসরে করবো, জোহরে করতে পারলাম না, আসরে গিয়ে করবো। কিন্তু আপাতত আমি আমার মহল্লায় পারছি না, আমার গ্রামে পারছি না, আমার এই মসজিদে পারছি না, করলে আমাকে কোণঠাসা করে আমার দাওয়াতের রাস্তা বন্ধ করবে, মসজিদ থেকে বের করে দেবে বা মারধর করবে, কত রকম জুলুম অত্যাচার হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে যদি সুন্নতগুলিকে স্থগিত রাখেন, আমার ভাষাটা শোনেন, স্থগিত রাখেন, আপাতত করলাম না, আশা করি ইনশাআল্লাহ তাআলা গুনাহগার হবেন না। সুন্নতের জন্য সেখানে আপনার রাস্তা দাওয়াতের বন্ধ করে দেবে, মসজিদে যাওয়া বন্ধ করে দেবে,
মসজিদে গেলে দু চারটা লোককে যে আরো টানতে পারতেন সহি আকীদার দিকে, তাদের শিরক বিদআত, কবর মাজার পূজা ছাড়াতে পারতেন, তাদের মিলাদ আর ওই শবে বরাত আর ওইসব বিদআত বড় বড় যে রোগগুলি সেগুলি ছাড়াতে পারতেন। এই নামাইতোর রোগ ঢুকেছিল, যাই নামাজের দুয়ার পড়ার রোগ ঢুকেছিল, এগুলো তো সারান কমপক্ষে, এগুলো সারান। এইগুলি সারিয়ে দিয়ে যদি কিছু সুন্নত আপাতত এরকম পালন নাও করতে পারেন, স্থগিত রাখেন আর নিয়ত রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আর বেশ কিছু লোক 10 জন 20 জন যদি আমার গ্রামে তৈরি করে নিতে পারি, তখন আমরা জোরে আমিন বলবো, তখন আমরা রফাই দান করবো, অসুবিধা নেই। তো এই ক্ষেত্রে আপনি সুন্নতের বিরোধী নন। সুন্নতের বিরোধী কে? যে সুন্নতকে ঘৃণা করে, হ্যাঁ, সুন্নতকে দমন করার চেষ্টা করে, না আমি রফাই দান করতে দেবো না, না আমরা এখানে এইসব চলতে আমিন জোরে বলতে দেবো না, তারা হচ্ছে রসুলের বিরোধী, সুন্নতের বিরোধী। কিন্তু আপনার মহব্বত আছে, করতে পারছেন না। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির ভারতের সবচেয়ে বড় আলেম সেই জামানায়, হ্যাঁ, মোগল আমলে, কিন্তু তিনি রফায়দান করতেন না। তার কিতাব হুজ্জাতুল্লাহ পড়ে দেখেন, বলছেন যারা রফায়দান করে তাদেরকে আমি বেশি ভালোবাসি, কিন্তু করতে পারেননি তিনি। রফায়দান করলে অত বড় আলেমকেও সেখান থেকে তাড়িয়ে দিত। এই পরিস্থিতি ছিল তখন, এত গোঁড়ামিটা ছিল ভারতে। তো এই জন্য এইরকম পরিস্থিতিতে স্থগিত রাখবেন, অসুবিধা আমি মনে করি না। এই ক্ষেত্রে সালাতের মধ্যে ইমাম মুক্তাদি সকলে সূরা ফাতিহা পড়বে না শুধু ইমাম পড়লেই হবে? সালাতের ভিতরে ইমাম সূরা ফাতিহা অবশ্যই পড়বে, এতে দ্বিমত না, ইমাম পড়বে। একাকী 3 রকমের নামাজি, ইমাম আর একাকী নামাজি। একা একা যখন পড়বেন সূরা ফাতিহা পড়বেন, যখন আপনি ইমাম হবেন সূরা ফাতিহা পড়বেন। ইমামের পিছনে যখন থাকবেন তখন কি করবেন, এটা হচ্ছে প্রশ্ন। ইমামের পিছনে যদি থাকেন আর যদি ইমাম মনে মনে পড়ছে, আপনি মনে মনে, হ্যাঁ, অর্থাৎ 11 রাকাত নামাজ, জোহরের 4, আসরের 4, মাগরিবে 1, কত হলো 4 4 8 9 হয়ে গেল, আর এশার তৃতীয় চতুর্থ 11 রাকাত, 17 রাকাতের মধ্যে 11 রাকাতে ইমামও মনে মনে পড়ে, আপনিও মনে মনে পড়বেন, কোনো বিরোধ নেই, কারণ শুনছেন না আপনি। আল্লাহ বলছেন যখন পড়া হবে তখন না শুনো, সুতরাং ওই অজুহাত আর চলবে না। তো 11টা তো ঠিক করেন। আমি বলি যারা কমপক্ষে যারা বলছে যে কোরআন আল্লাহ শুনতে বলছেন, শোনো শোনো, তো 6 রাকাতে শোনেন, হ্যাঁ, মাগরিবের প্রথম 2 রাকাতে শুনবেন, এশার প্রথম 2 রাকাতে শুনেন, ফজরের 2 রাকাতে শুনেন, বাকিগুলোতে কি শুনছেন? তখন কেন পড়েন না? বসে আছেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? এইভাবে নামাজ হবে না। 11 রাকাতকে ঠিক করেন, আর তারপরে এগুলি জেহরি সালাত, অর্থাৎ যখন জোরে তেলাওয়াত হচ্ছে, মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, ফজরের 2 রাকাত শুনছেন। আমাদের দেশে তো আবার মাইকে নামাজ হয় না, তাই না? সুতরাং দূরে কেউ যদি থাকেও তো শুনেন না, ইমাম এদিকে তেলাওয়াত করছে, আপনি জোরে নামাজ হইলো, জোরে তেলাওয়াত হইলো তো শুনতে পাচ্ছেন না, তখন আপনি পড়েন। একমাত্র যখন শুনতে পাচ্ছেন তখন পড়বেন কিনা, এই সমস্যাটা বেশি আর এই সংশয়টা বেশি। এই ক্ষেত্রে একদল ওলামারা বলছেন, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন না, শুনছেন তারপরে পড়ে নেবেন আপনি। কিন্তু অধিকাংশ আইম্মারা এই ক্ষেত্রে বলছেন যখন শুনে নিচ্ছেন উচ্চস্বরে, আপনার কানে সূরা ফাতিহা পৌঁছিছে, তো শুনে নেওয়াটাই আপনার জন্য যথেষ্ট, আশা করি ইনশাআল্লাহ তাআলা। এই ক্ষেত্রে নামাজ হবে না, নামাজ বাতিল, এই কথা আমি বলবো না। তবে কেউ যদি সতর্কতামূলক পড়ে নেয় তাহলে আমি ভালো মনে করি, আর আল্লাহু আ'লাম, এই ক্ষেত্রে আল্লাহ ভালো জানেন। তো আশা করি বিষয়টা স্পষ্ট। 11 রাকাতে কখনো সূরা ফাতিহা ছাড়বেন না, ঠিক আছে? আর বাকি যে 6 রাকাত, সেই 6 রাকাতও মুক্তাদি হইলেও যদি শুনতে না পান, দূরে থাকেন, কানে আওয়াজ যায় না তেলাওয়াতের, তাহলেও পড়ে নেবেন। একমাত্র যখন শুনতে পাচ্ছেন, শুনবো না পড়বো, শুনবো না পড়বো, পড়ার টাইম কখন, সেই ক্ষেত্রে সতর্কতা যে আপনি পড়ে নেন, আর যদি নাও পড়েন আল্লাহ হয়তো কবুল করবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা শেষে ইমাম মুক্তাদি সকলে জোরে আমিন বলবে না নীরবে আমিন বলবে? সূরা ফাতিহার পরে আমিন রয়েছে, কারণ সূরা ফাতিহা হচ্ছে দোয়া। তো দোয়া যেই আওয়াজে হবে, আমিনটা ওই আওয়াজে হবে, এটা হচ্ছে সুন্নতি তরিকা। যখন দোয়া উচ্চস্বরে, মানে আপনি সূরাতুল ফাতিহা ইমামের উচ্চস্বরে শুনলেন, মাগরিবের নামাজের প্রথম দ্বিতীয়, এশার প্রথম দ্বিতীয়, ফজরের নামাজ শুনছেন না, শুনছেন না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, জোরে শুনলেন, আপনার কানে দোয়া পৌঁছিল, তখন আমিনও জোরে বলবেন। আর যখন মনে মনে হচ্ছে তখন মনে মনে আমিন বলবেন। আপনি মনে মনে পাঠ করলেন, ইমামও মনে মনে পাঠ করলেন, আপনিও মনে মনে আমিন বলবেন। এটা হচ্ছে সুন্নাত তরিকা। এবং সহিহ হাদিসগুলি সবগুলিতে জাহারা বিহা সাউতাহু, উচ্চস্বরে আমিন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা মাদ্দা বিহা সাউতাহু, টান দিয়েছেন আমিনে। আমিন বললে সেই যুগের কাঁচা
খেজুর পাতার মসজিদ বেজে উঠতো, এসব কথা সেই হাদিসে রয়েছে। যার ফলে আমিন জোরে বলাই সুন্নত। তবে যেমনটা বললাম, যদি আপনি দেখেন যে মেজরিটি তাদের, আর আমিন আমার 2-3 জনের বলার জন্য আমার জন্য একেবারে রাস্তাকে সংকীর্ণ করে দিবে, আমার এখানে বসবাস করা মুশকিল করে দিবে, মসজিদে করে দিবে, আর ওই ক্ষেত্রে স্থগিত রাখেন আর লোক তৈরি করেন, সহি আকীদার লোক তৈরি হোক, সহি সুন্নতের অনুসারী লোক তৈরি হোক। আর তারপরে যদি দেখা যায় যে আপনি তো জানেন যে গণতন্ত্রের দেশে বাস করেন, হ্যাঁ, গণতন্ত্রে কে জিতে 5 বছর পর পর তো বুঝতেই পারছেন। হ্যাঁ, তো ওই রকমই যখন দেখবেন যে আলহামদুলিল্লাহ অধিকাংশ লোক আমিন বলছে, আপনি আমিন বলবেন। তো সালাতে দাঁড়িয়ে হাত কোথায় বাঁধতে হবে, বুকের উপর না নাভির নিচে? সহিহ হাদিসে বুকে হাত বাঁধা আছে, বুকের উপর, আলা সাদরিহি। এই মর্মে কিছু আলেমরা আজকাল সংশয় পয়দা করছে, না এটাও জয়ীফ, এটাও জয়ীফ। আমি এই জন্য একটা বক্তব্য রেখেছি, ইন্টারনেটে পাবেন, যে নামাজে হাত কোথায় বাঁধবেন, আর 4টি হাদিস সহিহ রয়েছে এই মর্মে। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি তাহকিক গবেষণা সহ 1 ঘন্টার আলোচনা মোটামুটি আছে। ওইটা আশা করি যারা অনলাইনে ইউটিউবে শোনেন, শুনে নিতে পারবেন। তো এই জন্য কারো সংশয় পড়বেন না যে একজন ভালো স্কলার আর টিভিতে আসে আর বলছে যে এটাও জয়ীফ, নাভির নিচেরটাও জয়ীফ, এটাও জয়ীফ। সুতরাং এই ক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে, কোনো এক জায়গায় বাঁধলে হয়। মাঝামাঝি কিছু লোক চলতে শুরু করেছে আজকাল, কিছু এরকম বক্তা এসে যে মাঝামাঝি এই চলে, এইটাও চলে ওইটাও চলে, এইরকম শুরু করেছে। যার ফলে আমি বলছি যে বুকের উপর হাত বাঁধা হাদিসটা সহি, আর নাভির নিচের হাত বাঁধার হাদিসকে কেউ সহি বলেননি, সকলেই জয়ীফ, দুর্বল বলেছেন। সুতরাং হাতটা বুকের উপরে বাঁধতে চেষ্টা করবেন। তবে যেমনটা বললাম যে যদি সেখানে আপনার অসুবিধা থাকে, যে অসুবিধার কথা দেশের প্রেক্ষাপটে বললাম, তখন আপাতত একটু মাঝামাঝি করবেন। তখন এই মাঝামাঝি ওয়ালাদের উপর আমল করবেন, যে আমার ধরতে না পারে আপনাকে, একেবারে তাদের মতো বাঁধিয়েন না, আর একবারে এইরকম করলে তো ওদের তো মাথা খারাপ হয়ে যায়। তো একটু রাখেন, একটু এদিকে ওদিকে রাখেন। জি হ্যাঁ। মহিলারা সন্তান প্রসবের পর কতদিন সালাত আদায় করবে না? মহিলারা সন্তান প্রসব করার পর কতদিন সালাত আদায় করে? যতদিন রক্তবন্ধ না হয়েছে। এই ক্ষেত্রে আমাদের দেশে খুব ভুল আছে, কিন্তু আমি এই বিষয়টা দেখলাম অনেক ভাইরাই মাসলা জান না, মনে করে 40 দিন না, যদি রক্তবন্ধ হয়ে যায় 5 দিনে 5 দিন পরে গোসল করে, 7 দিনে 7 দিনে, 10 দিনে 20 দিনে। অধিকাংশ মহিলাদের, আমার এই সামান্য অভিজ্ঞতা বলছি, 20 থেকে 22 দিনে ব্লিডিং বন্ধ হয়ে যায়। তো রক্ত যদি 20-22 দিনে বন্ধ হয়ে যায়, তাহলে সাথে সাথে গোসল করে নামাজ পড়া শুরু, নামাজ ফরজ হয়ে গেছে। 40 দিনের বিষয়টি হচ্ছে সর্বঊর্ধ্বে। কারো রক্ত বন্ধ হচ্ছে না, 40-এর পরেও ব্লিডিং হচ্ছে, তখন 40 হলেই গোসল করে ওই রক্ত অবস্থায় নামাজ পড়তে হবে। হ্যাঁ, পাম্পার্স ব্যবহার করুক, অথবা যেইভাবে হোক বেঁধে নিক, সতর্কতা অবলম্বন, প্রত্যেক নামাজের জন্য উযু করুক ইত্যাদি করে। যেমন ইস্তেহাজা রোগের ক্ষেত্রে বিধান রয়েছে, যে যেসব মহিলাদের মেন্সের পরে অতিরিক্ত ব্লিডিং হতে থাকে, তাদের ক্ষেত্রে যে বিধানগুলি রয়েছে ওই রকমই। 40 দিন পরে যদি বেশি বেশি রক্ত আসতে থাকে তাহলে নামাজ পড়তেই হবে, নামাজ তখন আর মাফ নেই। তাহিয়াতুল মসজিদের কোনো নিষিদ্ধ সময় আছে কি? এবং জুমার খুতবা শুরু হয়ে গেলে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে কি, না পড়ে বসে যেতে হবে? তাহিয়াতুল মসজিদের কোনো নিষিদ্ধ সময় আছে কি? না, কোনো নিষিদ্ধ সময় নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলিতে এইভাবে রয়েছে, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, যখন সকালে হোক, বিকালে হোক, দুপুর বেলা হোক, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবেন, হাত্তা ইউসাল্লি রাকাতান, যদি বসতে চান তাহলে 2 রাকাত নামাজ পড়ে বসবেন। তবে আমি বলি, যদি ঠিক সূর্যটা ডুবছে অথবা ঠিক সূর্যটা উঠছে, ঘড়ি দেখতে পাচ্ছেন বা ক্যালেন্ডার আপনি জানছেন, তাহলে ওই সময়টাই সামান্য একটু আজান দিতে যাচ্ছে, আজান আধা মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে, হ্যাঁ, আর ওই সময় নামাজ শুরু না করে আজানটা শুনে নেন, সূর্যটা ডুবে যাক, আর তারপরে আজানের জবাবটা দিয়ে দেন। আজানের জবাবের পরে যে দোয়া আছে পড়েন, তারপরে সুন্নাত শুরু হয়ে যাবে, তাহিয়াতুল মসজিদ শুরু করে। ততক্ষণ দাঁড়িয়ে থাকেন, বসতেই হবে না, বসিয়েন না, মসজিদের আদবের খেয়াল রাখেন। খুতবার সময়, জুমার খুতবা চলাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তাহিয়াতুল মসজিদ পড়িয়েছেন। এক সাহাবী বসে গেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কোনো জালজয়ী হাদিস না, বসে গেছে, জানে না মাসলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাইতা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছো? বলছেন না, পড়িনি। বলছে, কম ফাসাল্লি রাকাত, দাঁড়াও আর 2 রাকাত নামাজ পড়ে বসো, 2 রাকাত নামাজ পড়ে বসো। সুতরাং তাহিয়াতুল মসজিদ যে কোনো সময় পড়তে হবে। খুতবার সময় বা লালবাতি জ্বালানো আছে, নামাজ পড়া যাবে না, এগুলি মন গড়া কথা, এগুলি মন গড়া কথা। তারাবির সালাত 8 রাকাত সহি, কিন্তু মক্কা মদিনাতেও 20 রাকাত কেন জানাবেন?
তারাবির নামাজ 8 রাকাত সহি, কিন্তু 20 রাকাত কেন মক্কা মদিনায়? তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত 8 রাকাত, এটা সহি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পড়তে নিষেধ করেননি নফলের উদ্দেশ্যে। মোবারক রাত, নেকির রাত, রমজান মাসের রাত, সুতরাং কেউ যদি পরিমাণ বেশি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়েছেন, কিন্তু 8 রাকাতে সাহরি খাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছিল। সাহাবীরা বলছেন যে এত লম্বা নামাজ পড়লেন যে আমরা খাশিনা ইয়াফুতানাল ফালাহ, আমাদের আশঙ্কা হলো যে বাড়ি গিয়ে আর সাহরি খেতে পাবো না। তাহলে 8 রাকাত কত লম্বা পড়েছেন, এসার পর শুরু করেছেন, ধরেন রাত 9টা-10টায় শুরু করেছেন হয়তো, তো রাত 9টা-10টা থেকে শুরু করে রাত 3টা-4টা হয়ে যাচ্ছে আর সাহরি খেতে পাবো না, সাহাবীরা দৌড় দিয়ে বাড়ি যাচ্ছে। বলেন কত কোয়ালিটি সুন্দর ছিল নামাজে। আজকে আপনি 8 রাকাতে নেবেন, আবার নামাজ ওই দ্রুত ওদের মতো 20 রাকাত ওলাদের মতো পড়বেন, তবে তো 8 রাকাতটা পড়লে একটু লম্বা করে পড়েন। আর যদি কেউ সংখ্যায় বাড়ায়, সেটাকে 20-এ না থামিয়ে দিয়ে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় মদিনায় 41 রাকাত হইতো, 40 পড়ার পর 1 রাকাত বেতর পড়তেন তারা। সুতরাং সহি মত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত 8, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 20 পড়েন নাই, 40ও পড়েন নাই, 30ও পড়েননি। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ রমজান হোক আর অন্য মাসে হোক 11 রাকাতের বেশি পড়তেন না, কিন্তু ইউসাল্লি আরবান ফালা তাসালান হুসনাইন আও তুলাইন। 4 রাকাত প্রথম যে নামাজ পড়তেন এত লম্বা করতেন, এত সুন্দর করতেন যে তুমি জিজ্ঞাসাই করিও না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো, কত সুন্দর নামাজ পড়তেন। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে 11 রাকাত পড়া, 8-3-11 বা 10-1-11 রাকাত পড়া। কিন্তু আপনি যদি পরিমাণ বাড়িয়ে দেন আর সেটাকে এইরকম মনে না করেন যে 20টাই সুন্নত, কখনো 20 পড়লাম, কখনো 16 পড়লাম, কখনো 24 পড়লাম, কখনো 30 পড়লাম, কখনো 40 পড়লাম, কখনো কম কখনো বেশি পড়লাম, 8-এর কম করলাম না, 8-3-11 কম করলাম না, আর বেশি যত পারলাম পড়লাম, তাহলে নিষিদ্ধ নয়। কারণ নেকির মাস আর সলাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2-2 করে পড়ো। ফাইজা খাশিয়া আহাদুকুম সুবহ, ভোর হওয়ার যদি আশঙ্কা হয় তাহলে সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত নামাজ পড়ে নিল, আর তারপরে তুতরু মাকাদ সাল্লাহ, যত সারা রাতে নামাজ পড়ে সবগুলি বেজোড় হয়ে গেল। এই জন্য এইরকম বেশি করা জায়েজ রয়েছে। পার্থক্যটা আমাদের দেশের নামাজে আর এখানকার নামাজে, যে আরব ওলামারা 8 রাকাত 3 রাকাত বেতর, এই 11 রাকাত কি সুন্নত বলে রাসূলুল্লাহ, আর বাকিটাকে নফল বলে যে অতিরিক্ত পড়লে ভালো কথা, পড়া যায়, অসুবিধা নেই। আর আমার দেশের লোকেরা জাল হাদিসের আশ্রয় নিয়ে বলে যে না 8 কোন নামাজ তারাবি নেই, তারাবি মানেই 20, এটাই হচ্ছে ভুল। এখানে এই ভুলটা সংশোধন করে নিয়ে যদি বেশি পড়েন তাহলে কোনো অসুবিধা ইনশাআল্লাহ তাআলা নাই। তারপরে এই বিষয়ে আমার বিস্তারিত আলোচনা যে আহনাফ ওলামারা, হানাফি ওলামা 10-এর বেশি ওলামা, বড় বড় ওলামা, আনোয়ার শাহ কাশ্মীরি, তারপরে আপনার গাঙ্গুহি, আর এইরকম বড় বড় ওলামারা তারা তারাবি সম্পর্কে কি মতামত পেশ করেছেন, একটা আমার আলোচনা ইউটিউবে পাবেন যে তারাবির রাকাত সংখ্যা, সঠিক রাকাত সংখ্যা, সেটা শুনলে আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য। ভিতরের সালাত 1 রাকাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কি 3 রাকাত ভিতর পড়লে 2 রাকাত পর বসতে হবে, না একসাথে 3 রাকাত পড়ে সালাম ফেরাতে হবে? বেতর নামাজ যে রাকাত সংখ্যা কি ভাই জিজ্ঞেস করেছেন, এর আগে উত্তর কিন্তু চলে এসেছে যে বেতর সর্বত, বেতর মানে কি বেজোড় বললাম, জোড় আর বেজোড়, জোড় মানে সাফা আর ওয়াশাফে ওয়াল ওয়াতরে, ওয়াতর বলা হয় আর উইতর বলা হয়, ওয়ায়ে কাসরা দিলেও বেজোড় হয়, আর ওয়াতর বললেও সূরা ফজরে যে রয়েছে হ্যাঁ ওয়াল ফজরে ওয়াল লায়ালিন আশরে ওয়াশাফে ওয়াল ওয়াতরে, সাফা মানে জোড়া 2, 4, 6 এগুলো, আর ভিতর মানে হচ্ছে বেজোড়, 1 থেকে শুরু হয়। তো 1 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতর বহু সময় পড়েছেন, বরং অধিকাংশ সময় পড়েছেন আমি যতটুকু বুঝি। আর সুতরাং আপনি 1 পড়তে পারেন, তবে তার সাথে সাথে যদি আপনি আরো 2 মিলিয়ে নেন দিয়ে পড়েন তো ভালো কথা, 3 পড়েন, 5 পড়েন, 7 পড়েন, এরকম করে পড়েন তো ভালো কথা। যখন আপনি 3 পড়বেন তার 2টো তরিকা সহি। একটা হচ্ছে 2 রাকাত পড়ে সালাম ফিরে দেবেন, 2 রাকাত পড়ে সালাম ফিরে দেবেন, আর তারপরে 1 রাকাত পড়বেন, যেমন রমজান মাসের তারাবির পরে এখানে ওই নিয়মে আশা করি পড়া হয়, সৌদি আরবে যেমন হয় আশা করি বাহরাইনে ওইরকমই হয়। আর আরেকটা তরিকা হচ্ছে যে 3 রাকাত একসাথে পড়বেন, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত পড়ে আর তাশাহুদে না বসে সরাসরি উঠে যাবেন, 3 রাকাত বিনা তাশাহুদে পড়বেন, তৃতীয় রাকাতে আত্তাহিয়াত তাশাহুদে বসবেন, একসাথে একটানা 3 রাকাত পড়বেন। এই 2টো তরিকা হচ্ছে সহিহ সুন্নতি তরিকা। আর আরেকটা তরিকা হচ্ছে মাগরিবের মধ্যে করে পড়া, 1
সালামে পড়বে কিন্তু 2 তাশাহুদে, 2 রাকাত নামাজ পড়ার পরে আত্তাহিয়াত বসা, আর আত্তাহিয়াত পড়ার পর আবার উঠে যাওয়ার পরে 1 রাকাত পড়া। এই মর্মে যে হাদিস রয়েছে সেই হাদিস সহিহ নয়, জয়ীফ, দুর্বল হাদিস। আর দুর্বল আর সহি জানার পরে সহি ছেড়ে দিয়ে কেউ দুর্বল আমল করবে, এটা একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অনুসারীর পরিচয় নয়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান। আমিন। ভিতরের সালাতে দোয়া কুনুতের পূর্বে উল্টা তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়া হয়, সেটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? দোয়ায়ে কুনুত রুকুর আগেও রয়েছে, রুকুর পরেও রয়েছে হাদিসে। রুকুর আগেও রয়েছে, রুকুর পরেও রয়েছে। সুতরাং যেটা যেখানে আমল আছে ওইভাবে আমল করতে পারেন। ইমাম সাহেব যেমন ভাবে পড়বেন সেভাবে পড়বেন। বাকি তাকবীরের যে বিষয়টি, তাকবীর নেই সেখানে, হাও নেই, নেই, কিন্তু যারা তাকবীর বলে সেখানে একটা হয়তো তাকবীর কারা বলে, ওরাই যারা কাবলা রুকুর আগে যারা দোয়াই কুনুত পড়ে। রুকুর আগে যেহেতু দোয়াই কুনুত পড়ে, কেরাত শেষ হলো, সূরা ফাতিহা শেষ হলো, আর একটা সূরা শেষ হলো, সূরা শেষ হওয়ার পরে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলার পরে তখন দোয়ায়ে কুনুত পড়ে। এই তাকবীরটা দেওয়া সহি কিনা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি যতটুকু জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে নড়া চড়া করলে তাকবীর দিতেন। ইউকাব্বিরু ফি কুল্লি খাফদিন ওয়া রাফিন, যখন উঠছেন অথবা ঝুঁকছেন ওই সময়গুলিতে তাকবীর বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইরকম গুলিতে। এখানে কিন্তু ঝুঁকা হইল না, শুধু এতটুকু হলো যে সূরা শেষ হলো, এখন আমি কি শুরু করছি, দোয়াই কুনুত শুরু করছি। এখানে তাকবীর দিবেন হাদিস দ্বারা প্রমাণিত হয় না। সুতরাং এটা মনে হয় ছেড়ে দিয়ে যদি সূরা শেষ করার পরেই দোয়াটি পড়ে নাই ভালো কথা, আর না হলে রুকুর পরে করেন, আর কোনো ঝামেলাই থাকলো না। আল্লাহু আ'লাম। সালাতের মধ্যে কোন কোন স্থানে দোয়া করা বৈধ? সালাতের মধ্যে দোয়াই হচ্ছে আসল দোয়া, আর সালাত মানেই দোয়া। সালাতের মধ্যে দোয়া করার জন্য যেই জায়গাগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন তার একটি জায়গা হচ্ছে সাজদা, ফাজতাহিদু ফিদ দুআয়ে। তার আগে রয়েছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সবচেয়ে নিকটবর্তী আল্লাহ হয়ে যায় বান্দা যখন সিজদায় অবনত হয়। ফাজতাহিদু ফিদ দুআয়ে, সুতরাং দোয়াতে মেহনত, পরিশ্রম করো। দোয়াতে মেহনত লাগবে, তাহলে সচেষ্ট হইতে হবে, একাগ্র চিত্তে নেব আল্লাহর কাছে, এইভাবে দোয়া করতে হবে, মনোযোগী হইতে হবে। ফাকামিনুন আই মুস্তাজাবা লাকুম, আশা করা যায় যে তোমাদের দোয়া এই সিজদায় কবুল হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আরেকটি ক্ষেত্র হচ্ছে সালামের পূর্বখানে আত্তাহিয়াত আর সালাত আলান নবী, দুরূদ পড়েন, দুরূদ ইব্রাহিম পড়ে নেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, যা তোমার পছন্দ লাগে, বান্দার পছন্দ লাগে, তাই সেই সময় আল্লাহর কাছে যাচ্ছা করুক, চাক। তো এই জায়গায় আপনি চাইবেন, এই দুটো জায়গায় দোয়া করা যায়। সালাতুল আওয়াবিন নামে কোন সালাত ইসলামী শরীয়ত দ্বারা ইসলামী শরীয়ত সম্মত কি? সালাতুল আওয়াবিন ইসলামে শরীয়ত সম্মত কি বা ইসলামে আছে কি? হ্যাঁ আছে, কিন্তু সেই নামাজের এখানেও জায়গা চেঞ্জ করেছে। হ্যাঁ, এখানে মোবাইল পার্টস নিয়ে এসে ক্যামেরায় লাগিয়ে দিয়েছে, বুঝছেন? মোবাইলের পার্টস নিয়ে এসে ক্যামেরায় লাগিয়ে দিয়ে বসে আছে যে ক্যামেরা তুই রেকর্ড কর, বলছে আমি তো রেকর্ড করবো না, তো আমার পার্টস কেন দিস নি, আমার পার্টস টেনে অন্য পার্টস দিয়েছিস, বোঝা গেছে? তো ওই রকম করেছে। ব্যাপারটা কি আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, সালাতুল আওয়াবিন হিনা তারমিদুল ফিসাল, আওয়াবিন আল্লাহ অভিমুখীদের সালাত হচ্ছে, নামাজ হচ্ছে যখন উটের বাচ্চার পায়ে গরম লাগতে লাগে। আরে উটের বাচ্চার পায়ে কখন গরম লাগে? মাগরিব পরে গরম লাগে না আরো ঠান্ডা পড়ে? কখন গরম লাগে? সকালবেলা সূর্য উঠলো, তারপরে সূর্যে প্রখরতা আসলো, তাপ শুরু হলো, বালি গরম হতে লাগলো। মরুভূমিতে সকাল 9টা, 10টা, 11টা, হ্যাঁ 11:30 জোহরের আগ পর্যন্ত, এই সময়গুলিতে উটের বাচ্চাকে, বড় উটের চাইতে উটের বাচ্চার পায়ে বেশি গরম লাগে, ঠিক না? তাপ লাগে। এই সময়ে সালাতুল আওয়াবিন, তাহলে সালাতুল আওয়াবিন যেই নামাজটি, ওইটির নাম হচ্ছে সালাতুদ দোহা, চাস্তের নামাজ। দোহা ফার্সিতে তরজমা হচ্ছে চাস্ত, হ্যাঁ মধ্যাহ্ন, সকাল আর দুপুরের মাঝখানে যে সময়টা হচ্ছে দোহা বলা হয়। অদোহা ওয়াল্লাইলি ইযা সাজা, যে দোহা। তো এই সালাতুদ দোহার দ্বিতীয় নাম হচ্ছে সালাতুল আওয়াবিন, তৃতীয় নাম হচ্ছে সালাতুল ইশরাক।
শাইখুল বাজ রহমতুল্লাহ এই কথাই বলেছেন যে সলাতুল ইশরাক কোনো ভিন্ন নামাজ নয়, বরং যেটাই ইশরাক সেটাই দুহা, সেটাই হচ্ছে আওয়াবিনের নামাজ। যেমন তাহাজ্জুদ আর তারাবি আর কিয়ামুল লাইল, সলাতুল লাইল, হ্যাঁ, আর কিয়ামে রমজান কোনো পার্থক্য নেই, একই নামাজের বিভিন্ন নাম, একই নামাজের কয়েকটা। সলাতুল লাইল মানে রাতের নামাজ, আর তাহাজ্জুদ মানেও রাতের নামাজ। হ্যাঁ, রমজান মাসের রাতের নামাজ হচ্ছে ওই তাহাজ্জুদ, তারাবি, কিয়ামুল লাইল, কিয়ামে রমজান, সবগুলি ওই একটা নামাজের নাম। ওই রকমই হচ্ছে সলাতুল আওয়াবিন। আর মাগরিব পরে 6 রাকাত পড়বেন, হাদিস সহি নাই প্রথম কথা। আর হাদিস যদি সহি হইতো তারপরে এই নামাজের নাম আওয়াবিন নামাজ মোটেই সহি নাই, কোথাও নাই। তো কোনটাই সহি না, না ওই নামাজের পরিমাণটাই সহি, আর না এই নামাজের নাম তো কোথাও নেই। কোথা থেকে যে ওরা নিয়েছে আল্লাহই ভালো জানে, যে মাগরিব আর এশার মাঝখানে সলাতুল আওয়াবিন। তোদেরকে জিজ্ঞেস করবে এই নামটা আমাদেরকে একটা হাদিস এনে দিতে হবে যে সলাতুল আওয়াবিন বাইনাল মাগরিব ওয়াল ইশা, মাগরিব আর এশার মাঝখানে আওয়াবিনের নামাজ। এই হাদিসটা দেখা তো একটু কোথাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এসব গুমরাহি থেকে আর ভুল থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করে আপনাদেরকে। আর এই ক্ষেত্রে আল্লাহ যেন আপনাদের চোখ খুলে দেন, আল্লাহ যেন আপনাদেরকে হককে কবুল করার মতো অন্তর দান করে। আজকের সম্মেলনের শেষ প্রশ্ন, সেটা শাইখের বিরুদ্ধে একটা প্রশ্ন এসেছে, সেটাই করতে চাই। লিখেছেন যে রাষ্ট্রে ইসলাম কায়েমের জন্য আপনার কোনো ওয়াজ নেই, আপনি সরকারের বেতন নেন, এই জন্য নাকি? এক ভাই জিজ্ঞেস করেছেন যে ইসলাম কায়েমের জন্য আপনার কোনো ওয়াজ নেই। ইসলাম কায়েম মানে কি বুঝেন? ইসলাম কায়েম মানে শুধু গদিটা দখল করা? ইসলাম একামতের দিন ইসলাম কায়েম মানে শুধু পার্লামেন্ট দখল করা? ইসলাম কায়েম মানে শুধু আদালত দখল করা? না, প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম কায়েম করতে হবে। আপনাকে আগে গিয়ে ওই আদালত দখল করতে হবে, পার্লামেন্ট দখল করতে হবে, না আপনার উপর ইসলাম কায়েম করতে হবে? নিজের ইসলাম কায়েম করতে হবে। আপনার বাড়িতে আপনি প্রধানমন্ত্রী, আপনার বাড়ি আপনার স্ত্রীর আর আপনার ছেলে মেয়েদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আপনি, কিন্তু তা আপনার পরিবারে ইসলাম কায়েম করতে হবে না, হবে না? তো আপনার ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করলেন, আপনার পারিবারিক জীবনে ইসলাম কায়েম করলেন, আপনার অর্থনীতিতে ইসলাম কায়েম করলেন। টাকা একটা হারাম ঢুকাবো না, আর একটা হারাম জায়গায় একটা টাকা খরচ করবো না। তো এটা ইসলাম কায়েম হইল না? অর্থনীতিতে বিশাল একটা ক্ষেত্র, আমার অর্থনীতি ইসলামিক অর্থনীতি, আমার পরিবার ইসলামিক পরিবার, আমার জীবন ব্যক্তি জীবন ইসলামিক জীবন, ঠিক না? তারপরে আপনার সামাজিক জীবন, সমাজে আপনি ইসলাম বিরোধী কোনো কাজ করবেন না। আপনার সমাজ মানে আপনার গ্রামের লোকজনকে নিয়ে একটা সমাজ, তো আপনার সমাজে আপনি ইসলাম বিরোধী কিছু কাজ করবেন না। ইসলাম যেইভাবে দিক নির্দেশনা দিয়ে সেইভাবে আপনি ইসলাম পালন করলেন। আপনি তাহলে ইসলামিক সমাজ পালন করলেন না, তাহলে সমাজে আপনি কি একামতের দিন করলেন না? বলেন, ইসলাম কায়েম হইল না, হইল না? আপনার গোটা গ্রামে আপনি যতটা পারলেন সবগুলিকে ভালো মানুষ বানাবার চেষ্টা করলেন, নামাজি, ধার্মিক, শিরক মুক্ত, বিধান মুক্ত বানাবার চেষ্টা করলেন, হারাম মুক্ত করার চেষ্টা করলেন, ইসলামিক সমাজ গঠন করলেন না? তাহলে আপনার গ্রামে ইসলাম কায়েম হইল না? আপনার বংশে ইসলাম কায়েম হইল না? তাহলে কয়টা ক্ষেত্র বললাম? পারিবারিক জীবন, হ্যাঁ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, হ্যাঁ, সামাজিক জীবন, অর্থনৈতিক, 4টি ক্ষেত্র। বাকি থাকলো একটা ক্ষেত্র, কোনটা ক্ষেত্র? রাষ্ট্রীয় জীবন। তো রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করা যার যতটা ক্ষমতা আছে সে ততটা কায়েম করবে, ঠিক না? নাকি আমাকে গিয়ে যে পার্লামেন্টে বসে দিতে হবে, বলছে আজকে থেকে চোরের হাত কাটবো? হ্যাঁ, চোরের হাত কাটা কার উপর ফরজ করা হচ্ছে? আলেম সাহেবের উপর না মুফতি সাহেবের উপর? হ্যাঁ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কখন চোরের হাত কেটেছিলেন? আরে মক্কা তো 13 বছর থাকলেন, নবী 23 বছর, 23 বছরে 13 বছর কেটে গেল, একটা হাত কাটতে পারেননি। না কোনই চোর ছিল না কাফের মুশরিকদের মধ্যেও? হ্যাঁ, নাপাক জায়গা যখন একবারে শিরক দিয়ে নাপাক করে, সেখানেও একটা চোরের হাত কাটতে পারেনি। আর মদিনায় এসে ইসলামিক স্টেট কায়েম হইলো, সেখানে চোরের হাত কেটেছেন না কাটেননি? ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাত ইয়াদা, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো তার হাত কাটতাম। কি বলো, তো ওই ফাতেমা মাখজুমি গোত্রে এসছে আর ওর জন্য সুপারিশ করতে এসছে? কোনো সুপারিশ চলবে না। হাত কেটেছেন না কাটেন নাই চোরের? তাহলে বোঝা গেল যে কি হবে, দেশের নেতা হবে, যিনি রাষ্ট্রনেতা হবেন, তার উপর ফরজ করা হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে, আলেমদের কাজ হচ্ছে, দায়ীদের কাজ হচ্ছে, স্কলারদের কাজ হচ্ছে, সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের কাজ হচ্ছে, আলেম ওলামাই হোক অথবা সমাজের সাধারণ নেতারা হোক বা পয়সাওয়ালা ব্যক্তিরা হোক, এদের প্রত্যেক মুসলিমের কাজ হচ্ছে
যে আমরা আমাদের ব্যক্তি জীবন ঠিক করব, তার মাধ্যমে পারিবারিক জীবন ঠিক হবে, পারিবারিক জীবন ঠিক করব, তারপরে সামাজিক জীবন ঠিক হবে, সমাজ ঠিক হবে, অর্থনীতি ঠিক হবে। যখন আমার গ্রাম ঠিক হয়েছে, এইরকম বহু গ্রাম ঠিক হয়ে গেছে, বহু গ্রাম ঠিক হয়ে কয়েক ডিস্ট্রিক্ট ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে যাওয়ার পরে দেখবেন আল্লাহ বলছেন লা ইস্তাখলিফান্নাহুম, আল্লাহ খেলাফত দেবেন। কি বলেছেন আল্লাহ? সূরা নূরের আয়াতটা ভালো করে তরজমা দেখবেন, আল্লাহ খেলাফত কি করবেন? দেবেন। না বলেছেন খেলাফত তোমরা নেবে, এই কথা বলেছেন। কেউ যদি তরজমা করে দেখাইতে পারে যে আল্লাহ বলছেন তোমরা খেলাফত কেড়ে নাও ওদের কাছ থেকে, তাহলে আমি কেড়ে নেব বা কাড়ার চেষ্টা করব, কিন্তু আল্লাহ কেড়ে নিতে বলেন। আল্লাহ বলেছেন তোমাদেরকে খেলাফত কি করবেন? আল্লাহর ওয়াদা মুমিনদের সাথে, ওয়ামিলুস সলিহাত সৎকর্মশীলদের সাথে খেলাফত দেবেন। কখন খেলাফত দেবেন? ইয়াবুদুনানি, আমার ইবাদত করো, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক করে শিরক মুক্ত হও। তখন আল্লাহ দিয়ে দেবেন। শিরক মুক্ত হন, কবর মাজার মুক্ত হন, মানব রচিত বিধান মুক্ত হন। আমার বক্তব্য মানব রচিত বিধান উপরে নাই কি? আরে 10-এর বেশি বক্তব্য পাবেন আপনি মানব রচিত বিধান সম্পর্কে, ঈমান ভঙ্গকারী বিষয়, আর এইরকম কত যে আলোচনা রয়েছে আমার। আর তারপরে যদি কেউ বলে যে আমাদের কোনো ভূমিকা নেই, ওরাই বলবে যাদের ব্যক্তি জীবন ঠিক নাই। আমি জানিও সব ভাইদের ফজর নামাজ পড়তে পারেন না, নিজের 3.5 হাতের উপর নামাজটা কায়েম করতে পারেন না। ইসলামিক রাষ্ট্র আগে নিজের শরীরের উপরে কায়েম করতে পারলো না, ফজর পড়তে পারলো না, আর স্বপ্ন দেখে যে পার্লামেন্ট দখল করব, সুপ্রিম কোর্ট দখল করব, হাইকোর্ট দখল করব, সবকে তাড়াবো, আমরা উঠবো। খাওয়ার জন্য উঠবে, ওরাও খাচ্ছে তোমরাও খাবে, তাইলে ঠিক না? তো এইসব চিন্তা করিয়েন না। একামতের দিনের ব্যাখ্যাটাই ভুল আসলে, যে শুধু গদি দখল করলে একামতের দিন হয়। আমার জীবনে আমি ইসলাম কায়েম করলাম, একামতের দিন করলাম। আমি আমার পরিবার ইসলাম কায়েম করলাম, একামতের দিন করলাম। আমার অর্থনীতি ভালো করলাম, ইসলামিক করলাম, আমি একামতের দিন করলাম। আমার সমাজে ইসলাম কায়েম করলাম, একামতের দিন করলাম। বাকি যেটা থাকলো যার ক্ষমতা আছে সে সেটা করবে। এমন কি আপনি যদি যোগ্য হন, আমি যোগ্য, কিন্তু আপনাকে আমাকে যদি খেলাফত না দেওয়া হয়, আপনি কায়েম করবেন না, তিনি করবেন যিনি আপনার চাইতে জুনিয়র আর খেলাফত পেয়েছেন। ঠিক কিনা বলেন? আর যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, তার চাইতে সিনিয়র সাহাবায়ে কেরামরা ছিলেন না? তো চোরের হাত কাটা, দণ্ডবিধান কায়েম করা, জেনার শাস্তি দেওয়া মুআবিয়া করেছেন না আব্দুল্লাহ বিন উমর করেছেন, না আশরা মুবাশশারা করেছেন? বলেন তো দেখি, একটু চিন্তা করেন তো দেখি। আশরা মুবাশশাররা বড় আলেম ছিলেন না মুআবিয়া বড় আলেম ছিলেন? বলেন দেখি। আশরা মুবাশশার বুঝছেন, যাদের 10 জনকে জান্নাতের একটি হাদিসের সুসংবাদ দেওয়া হয়েছে। আবু বকর না ইন্তেকাল করেছেন, ওমর ইন্তেকাল করেছেন, ওসমান ইন্তেকাল করেছেন, আলী ইন্তেকাল করেছেন, বাকি সাদ বিন আবি ওয়াক্কাস আরো সব সাহাবায়ে কেরামরা যারা আছেন তাদের কথা। তারপরে বহু সাহাবায়ে কেরামরা, আবু হুরায়রার মতো সাহাবী আব্দুল্লাহ বিন উমর, উমরের পরে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ বিন উমরকে খলিফা বানাইতে চেয়েছিলেন, যে এত যোগ্য ব্যক্তি, তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন। কই আব্দুল্লাহ বিন উমর তার চোরের হাত কাটতে যাননি, হ্যাঁ, তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে যাননি, তিনি দণ্ডবিধান কায়েম করতে যাননি। বলছেন যিনি শাসক আছেন তিনি করবেন, মুআবিয়া আছেন মুআবিয়া করবেন, অথবা তারপরে যে আছে সে করবেন। তাহলে বোঝা গেল যে এই মুফতি সাহেবদের কাজ নয় দণ্ডবিধান কায়েম করা, মুফতি সাহেবের কাজ নয় আর কিছুর ঘোষণা করা, যেগুলোতে বল প্রয়োগ করতে হবে, ক্ষমতার ব্যবহার লাগবে, শক্তি লাগবে, কাজ শাসকদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো শাসক দান করেন, আর খারাপ শাসককে আল্লাহ যেন সরিয়ে দেন। নেক লোকদেরকে, আল্লাহ ভীরুদেরকে যেন শাসক বানান, বা যারা শাসক রয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন নেক বানিয়ে দেন, সৎ জীবন যাপনের তৌফিক দান করেন। তাদের উপদেষ্টা পরামর্শদাতা যারা রয়েছে তাদেরকে যেন নেক হওয়ার তৌফিক দান করেন, বা তাদেরকে নেক উপদেষ্টা যেন দান করেন, যাতে করে ইসলাম সর্বস্তরে বাস্তবায়িত হয়। এখানে আমাদের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। মজলিসের কাফারা দোয়াটি পড়ে নেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই কয়েকটি কালেমা, 4টি কালেমা ভুলবেন না। যে কোনো মজলিসে, খাওয়া দাওয়ার মজলিসে বসছেন অথবা গল্পের মজলিসে বসছেন, পড়ে নেবেন। তাতে যে আলতু ফালতু কথাগুলি হবে বা ভুল হবে সেগুলি আল্লাহ মাফ করে দেবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।